আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসীম দয়ায় রহমতে আমরা মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হয়েছি। তো আমরা যে কাজের জন্য এসেছি হজ কিভাবে আল্লাহ যেভাবে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই জিনিসটি আমাদের জানার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মদিনা মুনাওয়ারা বিশ্ববিদ্যালয়ে উনি পিএইচডি জন্য উনি পড়াশোনা করছেন। ওনার নাম জয়নাল আবেদিন। উনি গতবারও আমাদের সঙ্গে এই হাজিদের সঙ্গে উনি আলোচনা করেছেন, হজ বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এবারও এর আগে যে এসেছিলেন একটি কাফেলা, উনি 2 দিন এসছেন, আজকে উনি এসছেন। এজন্য আল্লাহ তাআলা তার জ্ঞানকে বাড়িয়ে দিন এবং দ্বীনের জন্য আল্লাহ তাআলা কবুল করুন এবং হায়াতে তয়্যিবা দান করুন। এখন আমি কথা না বাড়িয়ে তার কাছেই আমরা জানতে চাই কীভাবে আমরা হজ সুন্দরভাবে করবো, সুষ্ঠুভাবে করবো, রাসূলুল্লাহ দেখানো মতে করতে পারবো, সেই বিষয় নিয়ে আলোচনা করবেন আমাদের শায়েখ জয়নুল আবেদিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই হজের মৌসুমে হজ প্রসঙ্গে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবং এই বছরও ইতিপূর্বে আরও 2 দিন একটি কাফেলার সাথে এই হজ প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজ আপনাদের সাথে মিলিত হতে পেরে আমি আজকে গর্ববোধ করছি এবং সেই সাথে ধন্যবাদ জানাই এই ট্রাভেলসকে। তো আল্লাহ তাআলা যেন তাদের উত্তরোত্তর উন্নতি দান করেন এবং সেই সাথে আমাদের সবাইকে হজ উমরা এই মাসালাগুলি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই পথ অনুযায়ী, মতাদর্শ অনুযায়ী যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আসলে হজের অনেক দিক আছে আলোচনা করার। ফজিলত আছে, শর্ত আছে, তারপর রুকন, ওয়াজিব, এরপর কিরান হজ, মুফরাদ হজ, তামাত্তু হজ। তো সব হজ নিয়ে আলোচনা করা আসলে সম্ভব না। তো সুতরাং আমি শুধুমাত্র তামাত্তু হজ নিয়ে আলোচনা করব, যেহেতু এখানে আপনারা সবাই তামাত্তু হজকারী। সুতরাং অন্য হজের আলোচনা করলে তখন আপনাদের মাঝে দেখা যাবে এক মাসালা আরেক মাসালার মাঝে ইশকাল লাগবে, আপনাদের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে। তো এই কারণে শুধুমাত্র তামাত্তু হজ কিভাবে করতে হয়, অর্থাৎ আপনারা মক্কায় উমরা করে আসছেন না সর্বপ্রথম এখানে আসছেন? সর্বপ্রথম এখানে আসছেন, তাহলে তামাত্তু হজের নিয়ম হলো যে হজটা 2 ভাগে বিভক্ত। প্রথম অংশ হলো উমরা, দ্বিতীয় অংশ হলো হজ। তো প্রথম অর্থাৎ আপনাদের স্বয়ংসম্পূর্ণ উমরার নিয়ত করতে হবে এই মদিনা থেকে আপনারা যখন যাবেন আবিয়ারে আলী তথা মিকাত জুল হুলাইফা মসজিদ, মদিনাতে যারা অবস্থান করে অথবা এই পথে যারা আসবে তাদের মিকাত হলো জুল হুলাইফা, যেটা এখান থেকে 10 কিলোমিটার দূরে। তো এখানে আপনাদেরকে নিয়ত পাঠ করতে হবে। এখানে নিয়ত যেটা সেটা হলো রোকন, নিয়তটা হলো রোকন। তো এই রোকন আদায় করার পূর্বে আরও কিছু কাজ রয়েছে। প্রথমত আমাদের সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, অর্থাৎ নখ, চুল, অবাঞ্ছিত পশম ইত্যাদি কাটতে হবে। এরপর আমাদেরকে গোসল করতে হবে, এটা হলো সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোসল করতেন এবং নখ, চুল ইত্যাদি ইতিপূর্বে কর্তন করতেন এবং সাহাবাদেরকে নির্দেশ দিয়েছেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পর বললেন যে আমি
উমরার মধ্যে কি পোশাক পরিধান করব। তিনি পোশাকের বিধান বর্ণনা করার পর লাস্টে বললেন, ওয়াস্তানকি মাস্তাতাত, তুমি পবিত্রতা হাসিল করবে, অর্থাৎ নখ চুল ইত্যাদি থেকে তোমার সাধ্য অনুযায়ী তুমি পবিত্রতা হাসিল করবে। তাহলে এখানে পবিত্রতার উদ্দেশ্য হলো যে নখ চুল এবং অবাঞ্ছিত পশম এগুলি কর্তন করা। এরপর গোসল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকেই নির্দেশ দিয়েছিলেন যে ওয়াগসিল, তুমি ওয়াগতাসিল, তুমি গোসল করো, এরপর তুমি পরিষ্কার পরিচ্ছন্নতা করো। তো গোসল করা এটা একটা সুন্নত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু ইনদা ইহরামিহি ওয়া ক্বাবলা দুখুলিহি বিমাক্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহরাম করার শুরুতে গোসল করতেন, আর যখন মক্কায় প্রবেশ করবেন তার পূর্বেও গোসল করতেন। তাহলে এটা হলো সুন্নত, যে মক্কায় প্রবেশের পূর্বে এবং ইহরামের পূর্বে গোসল করা। তাহলে গোসল করার পর এবং অন্যান্য নখ চুল ইত্যাদি কাটার পর এরপর আমাদের মিকাতে যেতে হবে। মিকাতে যাওয়ার পর জুলহুলাইফাতে আমাদেরকে নিয়ত পাঠ করতে হবে। নিয়ত পাঠ করার নিয়ম হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সওয়ারির উপর চড়তেন, সওয়ারি যানবাহনের উপর যখন চড়তেন, তখন তিনি নিয়তটা পাঠ করতেন, আল্লাহুম্মা লাব্বাইকা উমরা, হে আল্লাহ আমি উমরা করতে চাই। তাহলে তামাত্তু হজে কিন্তু এখানে হজ যুক্ত করা যাবে না, স্বয়ং সম্পূর্ণভাবে উমরার নিয়ত করতে হবে, আল্লাহুম্মা লাব্বাইকা উমরা, হে আল্লাহ আমি উমরা করতে চাই। তো এটা উত্তম হলো যে আপনারা ওখানে যদি গোসল করেন, গোসল করে আপনারা যখন গাড়িতে উঠবেন তখন আপনারা এই নিয়তটা পাঠ করবেন। আর যদি হোটেল থেকে গোসল করে যান, পবিত্রতা হাসিল করে যান, তাহলে ওই মিকাতের ওখানে গাড়ি সাধারণত 2-1 মিনিটের জন্য থামানো হয়, তখন আপনারা এই নিয়তটা পাঠ করবেন, আল্লাহুম্মা লাব্বাইকা উমরা। এটা হলো উমরার রোকন, অর্থাৎ এটা যদি আপনার ছুটে যায় তাহলে উমরা বাতিল। উমরা বাতিল, আপনি যদি মক্কায় প্রবেশ করেন তবু আপনার উমরা কবুল হবে না। তাহলে এখানে আপনাকে আল্লাহুম্মা লাব্বাইকা উমরা এই নিয়তটা, এটাকে নিয়ত বলা হয়, কিন্তু আসলে আমরা জানি নিয়তটা হলো অন্তরের বিষয়। তো অন্তরের বিষয়, আপনারা তো বাংলাদেশ থেকে আসছেন হজের উদ্দেশ্যে এবং এখানে মদিনা থেকে যখন হোটেল থেকে বের হবেন, সেটাও তো আপনাদের নিয়তে রয়েছে যে আপনারা উমরা করতে যাবেন। তো নিয়ত তো অন্তরে হয়ে গেছে। এখন আমরা যে এটা মুখে উচ্চারণ করি এটা আসলে নিয়ত না, এটাকে বলা হয়, যেমন আমরা নামাজ শুরু করি কি দিয়ে, আল্লাহু আকবার বলার মাধ্যমে। যদি কেউ এই প্রথম আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা না বলে, সে ব্যক্তি নামাজ হবে না, সে নামাজে প্রবেশই করে না। তো অনুরূপ আল্লাহুম্মা লাব্বাইকা উমরাটা হলো এরকম, সালাতে যেমন রোকন আল্লাহু আকবার বলা, অনুরূপভাবে উমরার রোকন হলো আল্লাহুম্মা লাব্বাইকা উমরা বলা। এই বাক্যটা কেউ না বললে তার উমরা হবে না, বাতিল। তো এটা আমরা বললাম, বলার পর এরপরে আমরা যাত্রা শুরু করব। এই যাত্রা শুরু করার সময় এখানে আমাদের কিছু করণীয় রয়েছে, অর্থাৎ নিয়ত পাঠের পরে তারপরে আমাদেরকে তালবিয়া পাঠ করতে হবে। তালবিয়া, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাহলে আমরা প্রথমে নিয়ত পাঠ করলাম, নিয়ত পাঠের পরে তালবিয়া পাঠ করতে হবে। আর এই তালবিয়াটা আমাদেরকে উচ্চ স্বরে পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি জিবরিল ফাআমারানি আন আমুরা আসহাবি আইয়ারফাউ আসওয়াতাহুম বিল ইহলালি ওয়াত তালবিয়া, যে আমার কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন। জিবরিল আলাইহিস সালাম আসার পর আমাকে নির্দেশ দিলেন, আমি যেন আমার সাহাবাদেরকে নির্দেশ দিই তারা যেন উচ্চ স্বরে তালবিয়া পাঠ করে। তাহলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক এই বাক্যটা উচ্চ স্বরে পাঠ করতে হবে। যদি কোনো ব্যক্তি উচ্চ স্বরে পাঠ করে তার ফজিলত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতি আল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা। যে কোনো মুসলিম যদি তালবিয়া পাঠ করে তাহলে তার ডানে বামে যে সকল গাছপালা আছে, এরপরে যে সকল পাথর আছে, এঁটেল মাটি আছে, তারা সবাই তার সাথে সাথে তালবিয়া পাঠ করতে শুরু করে যতক্ষণ পর্যন্ত না সে মক্কায় পৌঁছায়। তাহলে এই তালবিয়াটা চলবে কত দূর পর্যন্ত? মক্কা কাবাঘর দেখা পর্যন্ত আমাদেরকে কি করতে হবে? এই তালবিয়াটা পাঠ করতে হবে। আর মহিলারা আস্তে পাঠ করবে, মহিলারা আস্তে পাঠ করবে, তাদের জোরে পাঠ করার কোনো রেওয়ায়েত নেই।
তো পুরুষদেরকে জোরে পাঠ করতে হবে। এই তালবিয়া যদি কেউ পাঠ করে তাহলে তার ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আহাল্লা মুহিল্লিন কদ ইল্লা বুশিরা ওয়া মা কাব্বারা মুকাব্বিরিন কদ ইল্লা বুশিরা কিলা ইয়া রাসূলুল্লাহ বিল জান্নাহ ক্বালা নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি তালবিয়া পাঠ করে তাহলে তাকে শুভ সংবাদ দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার বলে তাকে শুভ সংবাদ দেওয়া হয়েছে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, এই শুভ সংবাদ কিসের? জান্নাতের? তখন তিনি বললেন, হ্যাঁ, জান্নাতের। তাহলে এটা হলো বিরাট একটা ফজিলত যে তালবিয়া পাঠ করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। কারণ তালবিয়াটা হলো আল্লাহ তাআলার একত্ববাদের প্রমাণ। মক্কার কুরাইশরা এই তালবিয়াতে আল্লাহ তাআলার সাথে শিরিক করত, ইল্লা শারীকান হুয়ালাক, তারা এই শব্দটা অতিরিক্ত করত, অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত আর তোমার সাথে কোনো শরিক নেই। এটা হলো আমাদের মুসলিমদের তালবিয়া। মক্কার মুশরিকরা তারা ইল্লা শারীকান হুয়ালাক, তবে একজন শরিক আছে, অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল দেবদেবী, দেবদেবতা, এরাও শরিক, তবে তারাও আপনার অধীনস্থ। তারা এই কথাটা অতিরিক্ত করত, এটাই ছিল শিরিক। তো এই শিরিক মুক্ত বাক্য তালবিয়া উচ্চস্বরে পাঠ করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আর এই তাওহীদের উপরই মানুষের ঈমান, আমল, অন্য সব কিছু নির্ভর করে। যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে তার কোনো কিছুই কবুল হবে না। আনা আগনা শুরাকা আনি শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি লাতারাকতুহু ওয়া শিরকা, যে আমি হলাম শরিকদের মধ্যে সবচেয়ে মুখাপেক্ষিহীন শরিক, অর্থাৎ আমার কোনো শরিকের প্রয়োজন নেই। যদি কেউ কোনো আমলে আমার সাথে শরিক করে আমি তাকে এবং তার এই কর্মকে উভয়টাকেই আমি প্রত্যাখ্যান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে এবং অন্যান্য নবীদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি শিরিক করতেন তাহলে আপনার আমলনামা বাতিল হয়ে যেত, আপনি ক্ষতিগ্রস্তদের তথা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতেন। নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাআলা বললেন আপনিও যদি শিরক করেন জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবেন। বরং আল্লাহ তাআলা সূরা আনআমের 18 জন নবীর নাম উল্লেখ করার পর আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়াসনাউন, যে ওয়ালাউ আশরাকু, এই সকল নবীগণ তারা যদি শিরিক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যে তারা যে সকল আমল করে সেই সকল আমলের কারণে তারা শিরিক করলে সব আমল বরবাদ করে দিতাম। তাহলে শিরিকের উপর নির্ভর করে অন্যান্য আমল আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। আপনি যতই ভালো আমল থাকে, নামাজ পড়েন, অন্যান্য রোজা রাখেন, যাকাত প্রদান করেন, অন্যান্য যত ভালো আমল আছে সবগুলি আল্লাহ তাআলা এই শিরিকের কারণে বরবাদ করে দেবেন। মহান রব্বুল আলামিন আরো বলেছেন যে আমি ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি তাদের আমলের দিকে মনোনিবেশ করব এবং তাদের আমলকে উড়ন্ত ধূলিকণার ন্যায়, বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় করে দেব। অর্থাৎ তার কোনো ওজন থাকবে না, মিজানের পাল্লায় তার কোনো গুরুত্ব থাকবে না। তাহলে শিরিক করার কারণে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর শিরিক মুক্ত আমল যদি কোনো ব্যক্তি করে তাহলে সে একদিন না একদিন জান্নাতি হবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, অর্থাৎ আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, অর্থাৎ যিনি ইবাদত পাওয়ার যোগ্য এরকম কেউ নাই, এই সাক্ষীর উপর যদি কেউ মারা যায় সে জান্নাতি। তার কারণ হলো সে তাওহীদের উপর মারা গেল। তাহলে শিরিকের উপর মারা গেলে জাহান্নাম, আর তাওহীদের উপর মারা গেলে জান্নাতি। আল্লাহ তাআলা অন্যান্য ভুল ত্রুটি ক্ষমা করবেন, কিন্তু শিরক করলে এটা ক্ষমা করবেন না। তাহলে এই তালবিয়াটা আমাদেরকে উচ্চস্বরে পাঠ করতে হবে এবং এটার ফজিলত সম্পর্কে আমরা জানলাম যে উচ্চস্বরে পাঠ করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এরপর এই তালবিয়াটা আমাদের কাবাঘর দেখা পর্যন্ত এই তালবিয়া চলবে। এরপর রাস্তায় অন্যান্য যে সকল জিকির আছে, আপনারা যে কোনো ধরনের জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যত বাক্য আছে জিকিরের সেই বাক্যগুলো আপনারা বেশি বেশি পাঠ করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন যে সাবাকাল মুফাররিদুন ক্বালু ইয়া রাসূলুল্লাহ আমাল মুফাররিদুন ক্বাল আয-যাকিরুনাল্লাহা কাসীরা ওয়াজ-যাকিরাত, যে মুফাররিদুনরা তারা অগ্রগামী হয়েছে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে রাসূল, মুফাররিদুন কারা? তখন তিনি বললেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরা ওয়াজ-যাকিরাত, যারা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে, যে সকল নর নারী আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করে তারাই হলো মুফাররিদুন এবং তারাই হলো অগ্রগামী। কথা বলেছিলেন তিনি এই ইহরাম বাঁধা অবস্থায়। তাহলে ইহরাম বাঁধা অবস্থায় তিনি এই কথা বলেছিলেন, তার মানে হজ এবং উমরায় আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে। এই জিকিরের মাধ্যমে অন্য আমলের ক্ষেত্রেও এই জিকিরের মাধ্যমেই বান্দার পার্থক্য হবে অন্য বান্দার চেয়ে। কোনো বান্দা যদি এই হজের মধ্যে বেশি আল্লাহর জিকির করে তার সওয়াবের পরিমাণ বেশি হবে যে বান্দা কম জিকির করবে। অনুরূপভাবে সালাতে, সিয়ামে, এই সিয়ামরত অবস্থায়, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে যে যত বেশি জিকির করবে, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সে তত বেশি সওয়াব অর্জন করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, ইন্নামা জুইলাত তাওয়াফু ওয়া সাইয়ু ওয়া রামিউল জামরাত লিইকামাতি যিকরিল্লাহ, যে আমরা বাইতুল্লাহ তাওয়াফ করি, সাই করি, এরপর কঙ্কর নিক্ষেপ করি, এগুলি আল্লাহ তাআলা কেন করেছেন? লিইকামাতি যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির প্রতিষ্ঠা করার জন্য। তাহলে হজের আমলগুলি মূলত জিকিরের সাথে সম্পর্কিত। সুতরাং আমরা এই পুরা রাস্তা শুরু থেকে নিয়ে এই তালবিয়া পাঠ করার পর থেকে আমরা অন্যান্য জিকিরগুলি বেশি বেশি পাঠ করব এবং তালবিয়া পাঠ করব। আর এখানে আপনারা উমরার নিয়ত করে বের হওয়ার পর থেকে প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন সাহাবী, একজন আনসার সাহাবী আর একজন সাকিব গোত্রের, এই দুইজন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তখন তাদের দুইজনকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, ফাইদা খরাজতা মিন বাইতিকা তাউম্মুল বাইতাল হারাম, যে তুমি যখন তোমার ঘর থেকে বের হবে বাইতুল্লাহর উদ্দেশ্যে, লাম তাদা নাকাতুকা খুফফান ওয়ালা রাফাআতহু ইল্লা কাতাবাল্লাহু লাকা বিহা হাসানা ওয়া মাহা আনকা বিহা সাইয়্যা ওয়া রাফাআল্লাহু লাকা বিহা দারাজা। তখন থেকেই আল্লাহ তাআলা প্রত্যেক কদমের বিনিময়ে, অর্থাৎ কদম বলতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উট একবার যে কদম ফেলে অথবা কদম উঠায়, প্রত্যেকবারের বিনিময়ে একটি করে সওয়াব, একটি করে পাপ মোচন করবেন এবং এক গুণ মর্যাদা বৃদ্ধি করবেন। সুতরাং এটার তাহলে প্রশ্ন হলো, আমরা বাসে যাব অথবা কেউ বিমানে যাবে, জেদ্দায় নামবে, কেউ ট্রেনে যাবে, তো তাদের সওয়াবের হিসাবটা কেমন হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। অর্থাৎ তাদেরও সওয়াব হবে, কিন্তু এটার পরিমাণটা আল্লাহ তাআলা ভালো জানেন কিভাবে তাদের সওয়াব হবে। তাহলে এরপর আমাদেরকে তালবিয়া পাঠ করতে করতে যেতে হবে, জিকির করতে করতে যেতে হবে। এরপর মক্কায় পৌঁছানোর পর প্রথমে যদি কেউ গোসল করতে চান, যেহেতু আমরা আগের হাদিসে উল্লেখ করেছি, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশের পূর্বে গোসল করতেন, এটা সুন্নত। এটা যদি আপনারা করতে পারেন, না করলে সরাসরি কাবা ঘরে যাবেন। সরাসরি কাবা ঘরে গিয়ে তওয়াফ শুরু করতে হবে। অর্থাৎ এখানে গিয়ে মক্কাতে 2 রাকাত নামাজ দুখুলুল মসজিদ হিসেবে পড়তে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম যে কাজ করতেন মক্কায় পৌঁছানোর পর, অর্থাৎ এই গোসলের পরে, এরপরে তিনি সরাসরি তওয়াফ করতেন, এর মাঝে কোনো নামাজ আদায় করতেন না। এরপর ইহরাম বাঁধার সময়ও 2 রাকাত নামাজ আমাদের মাঝে প্রসিদ্ধ, কিন্তু ইহরামের 2 রাকাত সুন্নত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজটা পড়েছিলেন এই মিকাত মসজিদে, সেটা ছিল যোহরের নামাজ। তো উনি ফরজ নামাজ পড়ে তারপরে তিনি কি শুরু করেছিলেন? ইহরাম বেঁধেছিলেন। তো আপনাদের ওখানে যে যাওয়ার পর যদি আপনারা যে অজুর 2 রাকাত অথবা সালাত জোহার সময় হয় অথবা ফরজ নামাজ থাকে, তাহলে সেই নামাজ পড়ে তারপরে আপনারা ইহরাম বাঁধবেন। কিন্তু নির্দিষ্ট করে ইহরাম বাঁধার জন্য 2 রাকাত নামাজ নেই। তাহলে মক্কায় পৌঁছানোর পর তওয়াফ শুরু করতে হবে। তওয়াফ শুরু করার ক্ষেত্রে আমাদেরকে হাজরে আসওয়াদ যেটা আছে, এটাকে আমাদের হাতের বাম সাইডে রাখতে হবে। হাজরে আসওয়াদ থেকেই আমাদের তওয়াফ শুরু হবে। হাজরে আসওয়াদ আমাদের হাতের বাম সাইডে থাকবে, এই হাজরে আসওয়াদের এই কোণ থেকেই তওয়াফ শুরু হবে। এরপর তওয়াফ শুরু করে এখানে আবার হাজরে আসওয়াদের এখানে আসলে, বরাবর আসলে আমাদের একবার তওয়াফ হবে। তো এই হাজরে আসওয়াদ চিনার জন্য এখানে সবুজ বাতি দেওয়া আছে, ডান সাইডে তাকাইলে আপনারা দেখতে পাবেন সবুজ বাতি দেওয়া আছে ওই বরাবর। তো ওই চিহ্ন দেখে আপনারা এখান থেকে
তওয়াফটা শুরু করবেন। তওয়াফ শুরুর আগে একটা কাজ করতে হবে, সেটা হলো ইস্তেবা। ইস্তেবা বলা হয় যে ইহরামের কাপড়টা আপনারা এই বগলের নিচে, ডান হাতের নিচ দিয়ে, এই বগলের নিচ দিয়ে দেবেন, বাম হাতের উপরে দেবেন, এইভাবে দিয়ে তওয়াফ করবেন। এইভাবে তওয়াফটা শুরু করতে হবে। ইস্তেবা করতে হবে কতবার? 7 বারই, না 3 বার না, 7 বার। এটা খেয়াল রাখবেন, অনেকে 3 বার করার পর আবার কাঁধ ঢেকে ফেলে, কিন্তু কাঁধ ঢাকা যাবে না, অর্থাৎ ডান কাঁধটা খোলা রাখতে হবে, ডান বগলের নিচ দিয়ে কাপড়টা বাম কাঁধের উপর দিতে হবে। এটাকে ইস্তেবা বলা হয়, এটা সুন্নত। তো এই ইস্তেবা করার পর আপনারা ওই হাজরে আসওয়াদ বরাবর ওখান থেকে প্রথম শুরু করবেন। তবে হাজরে আসওয়াদের দিকে তাকিয়ে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তারপর আপনারা তওয়াফ শুরু করবেন হাজরে আসওয়াদ থেকে। হাজরে আসওয়াদ থেকে এই কথা বলার পর তওয়াফ শুরু করে এরপর আপনারা যখন আবার রুকনুল ইয়ামানি বলা হয়, হাজরে আসওয়াদ বরাবর পিছনের যে কোণ, এই কোণটাকে, এই কর্নারকে বলা হয় রুকনুল ইয়ামানি। এই রুকনে ইয়ামানিতে যদি সম্ভব হয় তাহলে আপনারা এখানে স্পর্শ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এখানে ভিড় করতেন, এই দুই জায়গায় হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানিতে ভিড় করতেন। কাসেম বিন মুহাম্মদ বিন আবু বকর তিনি বলেছেন যে আমি দেখলাম ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এই দুই জায়গায় ভিড় করেন। ভিড় করার পর দেখলাম যে হাত্তা দামিয়া মিন খরাহু, তার নাক ফেটে রক্ত বের হচ্ছে। অর্থাৎ যেহেতু ভিড়, আপনারা এখন তো দেখেছেন ভিড় আরো বেশি, তো এই ভিড়ের মাঝেও তিনি সর্বদা চেষ্টা করতেন হাজরে আসওয়াদ চুম্বন দেওয়ার এবং এই রুকনে ইয়ামানি স্পর্শ করা। এই কারণে তিনি বলতেছেন, মুহাম্মদ বিন কাসেম বিন আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাতি, তিনি বলতেছেন যে আমি দেখলাম তার নাক ফেটে রক্ত বের হচ্ছে, অর্থাৎ এই ভিড়ের কারণে। তো এখানে ভিড় না করা উচিত, যদি স্পর্শ করা সম্ভব হয় করবেন, না করলে আপনারা ইশারা করবেন না। রুকনে ইয়ামানিতে ইশারা নেই, এখানে শুধু আপনারা স্পর্শ করবেন, না পারলে চলে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন লা তুজি আহাদা ওয়ামজি, যদি এখানে ভিড় থাকে তাহলে তুমি কাউকে কষ্ট দিও না, তুমি চলে যাও। তাহলে এটাই হলো সুন্নত। তাহলে আমরা প্রথম প্রদক্ষিণ যে তওয়াফ শুরু করলাম, এখানে আরেকটা আমল রয়ে গেছে আমাদের এই শুরু করার সময়, এটা হলো রমাল। রমালটা হলো সুন্নত। রমালটা হলো যে ছোট কদমে পা ফেলে আগানো এবং শক্তি কাঁধ দুলিয়ে ছোট কদমে আগানো, শক্তি প্রকাশ করা। তো এইভাবে যাওয়াটাকে, এটাকে সুন্নত বলা হয়। যদি ভিড় বেশি থাকে তাহলে এটা হয়তো করতে পারবেন না, ওই সাইড একটু দূর দিয়ে হলে আপনারা পারবেন। দূর দিয়ে সাধারণত ভিড় থাকে না, ওখান দিয়ে যদি চান তাহলে আপনারা রমল করতে পারবেন, অর্থাৎ ছোট কদমে এবং কাঁধ দুলিয়ে আপনারা চলবেন 3 তওয়াফ পর্যন্ত। এটা হলো 3 বার, রমালটা হবে 3 বার, পুরুষটা এটা। তো এই রমালটা, এটাও সুন্নত। এরপর আপনারা রুকনে ইয়ামানিতে অতিক্রম করার পর রুকনে ইয়ামানি থেকে নিয়ে যে হাজরে আসওয়াদের যে কোণ, এখানে একটা নির্দিষ্ট দোয়া রয়েছে, এই দোয়াটা পাঠ করতে হবে। সেটা হলো সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মাঝে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা পাঠ করতে শুনেছি। তাহলে এখানে এই দোয়াটা পাঠ করা সুন্নত। হ্যাঁ, 7 বারই রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদের মাঝে এই দোয়াটা পাঠ করবেন। এরপর যতবার পারেন আপনারা ততবার এখানে পাঠ করবেন। এরপর এই যে দোয়াটা, এই দোয়ার ফজিলত অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এক সাহাবীকে দেখতে গেলেন, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন বললেন যে যাওয়ার পর দেখলাম যে মিসলাল ফারাহ, পাখির যে বাচ্চা, পাখির বাচ্চার মতো এমন দুর্বল হয়ে গেছে এই সাহাবী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে প্রশ্ন করলেন, হাল কুনতা তাদউ বিশাই, তুমি কি কোনো কিছু দোয়া করেছো? তখন তিনি বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল, আমি দোয়া করেছিলাম। কি দোয়া? তখন তিনি বললেন যে আল্লাহুম্মা মা কুনতা মুআকিবিয়া ফিল আখিরা ফাআজ্জিলহু লি ফিদ দুনিয়া, হে আল্লাহ, তুমি আমাকে যদি পরকালে কোনো শাস্তি দিতে চাও সেটা দুনিয়াতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহ লা তুতিকু, কত বড় আশ্চর্যের বিষয়, তোমার পক্ষে তো এই পরকালীন শাস্তি সহ্য করা সম্ভব না, তুমি কেন এই দোয়া করেছো? তোমার তো উচিত ছিল যে শুধু এটা বলা যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি দুনিয়াতে এবং পরকালে আমাকে কল্যাণ দান করো এবং জাহান্নামের শাস্তি থেকে আমাকে রক্ষা করো। তুমি এটা বললেই যথেষ্ট ছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর জন্য দোয়া করলেন, তিনি সুস্থ হয়ে গেলেন। তাহলে এই দোয়ার বরকত অনেক বেশি। তাহলে এই দোয়াটা আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে, অন্য সময়ও এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে হবে। তাহলে আমরা ইস্তেবা করব। প্রথমে ইস্তেবা, ডান কাত খোলা রেখে এইভাবে 7 বার প্রদক্ষিণ করতে হবে। এরপর রমাল করতে হবে 3 বার, এটা সুন্নত। এরপর তফ আমরা যে শুরু করলাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, দ্বিতীয়বার যখন আবার হাজরে আসওয়াদের কাছে আসবো তখন শুধু আল্লাহু আকবার। যদি এখন প্রশ্ন হলো হাজরে আসওয়াদের ক্ষেত্রে যেটা চুম্বন দেওয়া, এটা 4টা স্তর রয়েছে। প্রথম হলো যে আপনি যদি চুম্বন দেওয়া সম্ভব হয় চুম্বন দেবেন, এটা হলো সুন্নত। চুম্বন দেওয়া সম্ভব না হলে যদি হাতে লাঠি থাকে লাঠি দিয়ে স্পর্শ করবেন। স্পর্শ যদি করতে পারেন তাহলে লাঠি চুমু দেবেন। এরপর অথবা হাত দিয়ে যদি স্পর্শ করতে পারেন হাতে চুমু দেবেন, শুধু হাজরে আসওয়াদ। অথবা যদি সম্ভব এটাও না সম্ভব হয় তাহলে আপনি হাত দিয়ে দূর থেকে ইশারা করবেন, এখানে কিন্তু চুমু দেওয়া যাবে না। তাহলে এটা প্রত্যেকবারই আমাদেরকে এটা করতে হবে, হাত দিয়ে ইশারা করতে হবে, চুম্বন দিতে হবে, অথবা লাঠি দিয়ে স্পর্শ করতে হবে, আর অথবা হাত দিয়ে স্পর্শ করে এরপর হাতে চুমু দিতে হবে। এটা হলো সুন্নত। এরপর এই যে আমরা তওয়াফ শুরু করলাম, প্রত্যেক কদমের বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাফা'a রাজুলুন কদামান ওয়ালা ওয়াদাআহা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহা হাসানা, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহা 10 হাসানাত ওয়া মুহিয়া আনহু 10 সাইয়্যাত ওয়া রুফি'a লাহু 10 দারাজাত। যে কোনো ব্যক্তি তওয়াফের সময় যখনই কদম ফেলে অথবা কদম উঠায়, প্রত্যেকবারের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে সওয়াব দান করবেন, 10টি করে পাপ মোচন করবেন এবং 10 গুণ মর্যাদা বৃদ্ধি করবেন। তাহলে আমরা জানলাম প্রথমে যে ঘর থেকে বের হওয়ার পর প্রত্যেক কদমের বিনিময়ে 1টি করে সওয়াব, 1টি করে পাপ মোচন এবং 1 গুণ মর্যাদা বেশি। আর তওয়াফের ক্ষেত্রে 10 গুণ, তাহলে 10 গুণ সওয়াব এখানে। এরপর এটা আমাদেরকে গুণে রাখতে হবে। এই যে আমরা তওয়াফ করতেছি এটা কতবার করলাম এটা গুণে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াফাল বাইত উসবুআন ফা আহসাহু কানা কাইতকি রাকাবা। যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহ তওয়াফ করে 7 বার আর এটা যদি গণনা করে রাখে তাহলে একটি দাস আজাদ করার সমান সওয়াব দেওয়া হবে। আর দাস আজাদ করার সওয়াব হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন আতাকা রাকাবাতান মুসলিমা ইল্লা আতাকাল্লাহু বিকুল্লি উযবিন মিনহু উযবাম মিনান নার হাত্তা ফারজাহু বিফারজি। কোনো মুসলিম যদি কোনো মুসলিম ব্যক্তিকে দাসত্ব থেকে মুক্ত করে তাহলে ওই আজাদকৃত ব্যক্তির প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আল্লাহ তাআলা এই আজাদকারী ব্যক্তির প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। তাহলে মাত্র 7 বার তওয়াফ করব। এটা কিন্তু আধা ঘন্টার বেশি লাগে না। সাধারণত যদি বেশি ভিড় থাকে হয়তো 1 ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা এরকম সর্বোচ্চ লাগে বেশি ভিড় থাকলে। তা না হলে সাধারণত আধা ঘন্টা 45 মিনিট এর মধ্যেই কমপ্লিট হয়। তো এই 7 বার আমরা যদি গণনা করে রাখি তাহলে আমাদের ফজিলত হলো একটি দাস আজাদ করার সমান সওয়াব, যার ফজিলত হলো জাহান্নাম থেকে মুক্তি। এটা বিরাট একটা ফজিলত। আপনি মনে মনে গুনে রাখলেন অথবা হাত দিয়ে গুনে রাখেন, যে এটা আপনার ব্যাপার, ঠিক আছে। তসবিহটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও বিচি ছিল, পাথর কুচি ছিল, কিন্তু এগুলা তিনি ব্যবহার করেন নাই। সুতরাং আমাদেরকে এটা বর্জন করতে হবে। আপনি এটার উদ্দেশ্য হলো কি, আমি যে এই ইবাদতে আছি, ইবাদতে যেন মনোযোগটা আমাদের বেশি থাকে, এটাই হলো উদ্দেশ্য। সুতরাং আপনি মনোযোগের সাথে এই আমলটা করতে হবে। সুতরাং এটা মনটাকে আল্লাহ তাআলা অভিমুখী করতে হবে। এরপর এইভাবে আমরা 7 বার তওয়াফ করার পর, প্রদক্ষিণ করার পর আরেকটি সুন্নত হলো যে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করা। মাকামে ইব্রাহিম এটা তো নিদর্শন দেওয়া আছে যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করেছিলেন। অর্থাৎ এই পাথরটা এটা নবীদের মুজিজা। তাকে নিয়ে উপরে উঠতো, যতটুকু উঁচু ওঠা দরকার উপরে উঠে যেত এই পাথরটা, উনি এরপর দাঁড়াতেন। এইভাবে তিনি কাবা ঘরটা তৈরি করেছিলেন। এটা একটা আল্লাহ তাআলার মুজিজা, নিদর্শন, যেটা এখনো রয়েছে। তো এই
আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের মাকামটাকে, দাঁড়ানোর স্থানটাকে সালাত আদায় করার স্থান হিসেবে গ্রহণ করো। অর্থাৎ এখানে 2 রাকাত সালাত আদায় করতে হবে তওয়াফ শেষ করে। 7 বার তওয়াফ শেষ করার পর আমাদেরকে মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করতে হবে। কারণ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাকাতানি ফিমা বাইনাহুমা কাফফারাতুন লিমা ক্বাবলাহা, যে এই 2 মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করাটা পূর্বের সগীরা গুনাহসমূহ ক্ষমা হওয়ার কারণ। তাহলে এটা হলো ফজিলত, যে এই 2 রাকাতের ফজিলত হলো যে আল্লাহ তাআলা পূর্বের সগীরা গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তাহলে এই মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত সুন্নত আদায় করতে হবে। এই মাকাম ইব্রাহিমের এখন হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম, এই 2টা বিষয়ে বেশ কিছু হাদিস উল্লেখ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিহাযাল হাজারি লিসানান ওয়া শাফাতাইন ইয়াশহাদু লিমান ইসতালামাহু ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাজরে আসওয়াদের কিয়ামত দিবসে একটা জবান থাকবে, 2টি ঠোঁট থাকবে, এবং যে ব্যক্তি তাকে স্পর্শ করবে কিয়ামত দিবসে তার সপক্ষে সাক্ষ্য প্রদান করবে। তাহলে হাজরে আসওয়াদের যদি আমাদের পক্ষে সম্ভব হয় হাজরে আসওয়াদ স্পর্শ করার, তাহলে এটা অবশ্যই চেষ্টা করতে হবে, কারণ কিয়ামত দিবসে হাজরে আসওয়াদ আপনার সপক্ষে সাক্ষ্য প্রদান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে নাজালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াযাম মিনাল লাবান ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, যে হাজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে আর এটি দুধের চেয়ে বেশি সাদা ছিল, বানু আদমের পাপ পঙ্কিলতা এটাকে কালো করেছে। মুহিব আত-তবারি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যদি হাজরে আসওয়াদের মতো এমন শক্ত পাথরের উপর যদি পাপের প্রভাব এতটা কঠোর হয়, গভীর হয়, তাহলে মানুষের অন্তরে এই পাপের প্রভাব কতটা গভীর, কতটা ক্ষতের। তাহলে এই হাজরে আসওয়াদ তাহলে জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে। এরপর আরেকটি হাদিসে মাকামে ইব্রাহিম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল হাজারা ওয়াল মাকামা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ তামাসাল্লাহু নূরাহুমা ওয়ালাউ লাম ইয়াতমিস নূরাহুমা লা আযাআতা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যে হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম এই 2টি হলো যে জান্নাতের ইয়াকুত পাথর, জান্নাতের ইয়াকুত পাথর। আল্লাহ তাআলা এই 2টির আলো নিভিয়ে দিয়েছেন। যদি আলো নিভিয়ে না দিতেন তাহলে পৃথিবীর পূর্বাঞ্চল থেকে নিয়ে পশ্চিমাঞ্চল পর্যন্ত আলোকময় করে তুলত। তাহলে হাজরে আসওয়াদ এটা এবং মাকামে ইব্রাহিম উভয়টা জান্নাতি পাথর। তাহলে মাকামে ইব্রাহিমের পিছনে আমরা 2 রাকাত সুন্নত আদায় করব। আদায় করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত হলো তিনি পুনরায় আবার এসে হাজরে আসওয়াদ স্পর্শ করতেন, চুম্বন দিতেন। তো এখন এটা অবশ্য অনেক কঠিন, তো তাহলে এটাও একটা সুন্নত যে 2 রাকাত সুন্নত আদায় করার পর এরপরে মাকামে ইব্রাহিম, এরপর হাজরে আসওয়াদে এসে আমাদেরকে চুম্বন দেওয়া সম্ভব হলে অথবা স্পর্শ করা সম্ভব হলে সেটা করতে হবে। এরপর তিনি বের হয়ে যেতেন, বের হয়ে জমজম পানি পান করতেন। তাহলে অর্থাৎ তওয়াফ শেষ করার পর মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত সুন্নত, এরপর আবার হাজরে আসওয়াদে ফিরে আসা, এরপর বের হয়ে গিয়ে তিনি জমজম পানি পান করতেন। আর এই জমজম কূপটা হলো ওই বরাবর হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিম এই বরাবর ওই পিছনে ওখানে। তো এখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম পানি পান করতেন। তো এখানে আপনারাও জমজম পানি পান করবেন, কারণ এটা একটা বরকতময় পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, যখন তিনি মক্কায় 30 দিন অবস্থান করেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, ফামান কানা ইউতিমুক, এখানে তোমাকে কে খাবার দিত? তখন তিনি বললেন, কারণ উনি বানু গিফার গোত্রের, উনি মক্কার অধিবাসী না, তো এখানে তিনি 30 দিন অবস্থান করলেন। 30তম দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়, তিনি ইসলাম গ্রহণ করার জন্য এসেছিলেন। তো তখন জিজ্ঞাসা করলেন, এখানে তোমাকে কে খাবার দিত? তখন তিনি বললেন, মা কানা লি তুআমুন ইল্লা মাউ জামজাম ফাসামিনতু হাত্তা তাকাসসারা তুকানু বাতনি ওয়ালা আজিদু সাকফাতা জু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল,
আমার এখানে কোনো খাবার ছিল না, শুধু জমজম পানি ব্যতীত। আর এই জমজম পানি পান করার পর আমার শরীরে চর্বি জমে গেছে এবং পেটে ভাঁজ পড়ে গেছে এবং আমি ন্যূনতম ক্ষুধা অনুভব করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহা মুবারাকা ইন্নাহা তুআমু তু'ম, যে এই জমজম পানি হলো বরকতময় পানি আর এটা হলো খাদ্যের স্থলাভিষিক্ত। অর্থাৎ দুধ, যেমন দুধের মধ্যে পানি এবং খাদ্য উভয় ধরনের গুণাগুণ আছে, অনুরূপভাবে জমজম পানিতেও খাদ্য এবং পানীয় উভয় ধরনের গুণাগুণ রয়েছে। মালিক ফয়সালের সময়ে তিনি এটা ইউরোপের ল্যাবরেটরিতে এই পানিটা চেক করেছিলেন। তখন এখানে প্রমাণিত হয়েছে যে অন্য সাধারণ যে পানি আছে আর এই জমজম পানি, এর মাঝে পার্থক্য হলো এখানে ক্যালসিয়ামের পরিমাণ বেশি। অন্য 1 লিটার পানি আর এই 1 লিটার জমজম পানির মাঝে এখানে ক্যালসিয়ামের পরিমাণ বেশি। তো এটা মানুষের খাদ্যের স্থলাভিষিক্ত। তো তাহলে এই জমজম পানি পান করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন জমজম পানি সম্পর্কে, ওয়াশিফাউম মিনাস সাকাম, যে রোগ ব্যাধি ভালো হয় জমজম পানি পান করলে। আরো বলেছেন মা উ জামজাম লিমা শুরিবালা, জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হবে আল্লাহ তাআলা সেটা পূরণ করবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তারা উভয়ে জমজম পানি পান করতেন এবং পান করার সময় তারা বলতেন, আল্লাহুম্মা লিআতাশি ইয়াউমিল কিয়ামা, হে আল্লাহ এই জমজম পানি পান করতেছি যেন আমরা কিয়ামত দিবসে পিপাসার্ত না হই। তাহলে পরকালীন উদ্দেশ্যে তারা নিয়ত করেছিলেন জমজম পানি পান করে। এরপর ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা বালাগতা মা বালাগতা ফি ইলমির রিজাল, তো আপনি কিভাবে এই রাবিদের সম্পর্কে, রিজাল শাস্ত্রবিদ তথা যারা হাদিস বর্ণনা করে এই বর্ণনাকারীদের জীবনী সম্পর্কে আপনি কিভাবে এত ব্যাপক জ্ঞান অর্জন করেছেন? তখন তিনি বললেন, যখনই আমি জমজম পানি পান করতাম তখনই আমি বলতাম, হে আল্লাহ তুমি আমাকে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ এই শাস্ত্র রাবিদের ব্যাপারে তিনি যতটা পাণ্ডিত্য অর্জন করেছেন তুমি আমাকে সেই ইলম দান করো। তো বলা হয় যে ইমাম যাহাবী না আসলে ইবনে হাজার আসকালানী তৈরি হতো না। যেমন বলা হয় ইমাম মুসলিমের ক্ষেত্রে যে ইমাম বুখারী না থাকলে ইমাম মুসলিম তৈরি হতো না। অর্থাৎ ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যেমনভাবে ইমাম বুখারীকে অনুসরণ করেছেন হাদিস সহিহ জয়ীফ নির্বাচন করার ক্ষেত্রে, অনুরূপভাবে ইমাম যাহাবীকে অনুসরণ করেছেন ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ হাদিস সহিহ জয়ীফ করার ক্ষেত্রে। তো তিনি এই জমজম পানি পান করার সময় এই নিয়ত করতেন। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা তাকে অর্থাৎ ইবনে হাজার আল আসকালানীকে ইমাম যাহাবীর জ্ঞান দিয়েছেন এবং এর চেয়ে বেশি জ্ঞান দান করেছেন। তাহলে বিভিন্ন দুনিয়াবি এবং পরকালীন যে কোনো নিয়তে আপনারা জমজম পানি পান করতে পারেন। এরপর জমজম পানি পান করার পর বাইতুল্লাহ, এরপর আমাদেরকে সাফাতে উঠতে হবে, সাফা পাহাড়ে। এখন পাহাড়ের কিছু নিদর্শন আছে, অর্থাৎ অনেক কাটা হয়েছে তারপরেও এখনো উঁচু রয়ে গেছে, নিদর্শন রয়ে গেছে। তো এই সাফা পর্বতে উঠতে হবে। উঠার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এই আয়াতটা পাঠ করতেন। অর্থাৎ এতটুক, পুরো আয়াত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুক পাঠ করতেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া পর্বত এটা আল্লাহ তাআলার নিদর্শনের অন্তর্ভুক্ত। এটা পাঠ করতে হবে। পাঠ করার পর এরপর সাফা পর্বতে উঠার পর বাইতুল্লাহ মুখী হতে হবে। ওখানে দেখা যায় অনেক সময় কোনো কাজ বাকি থাকলে হারামে তখন এটা বন্ধ রাখে। তো যাই হোক, সাধারণত দেখা যায়। তো ওখান থেকে আপনারা বাইতুল্লাহ মুখী হয়ে এরপর হাত তুলে দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাত তুলে দোয়া করতেন। এখানে প্রথমে যেটা করতেন সুন্নতি নিয়ম হলো, এখানে আপনি মানে তিনবার দোয়া করতে হবে এবং নির্দিষ্ট দোয়া পাঠ করতে হবে। খেয়াল করবেন না, 2 বার দোয়া করতে হবে আর 3 বার হলো নির্দিষ্ট দোয়া পাঠ করতে হবে। নির্দিষ্ট দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটা প্রথমে পাঠ করবেন, হাত তুলে কাবামুখী হয়ে পাঠ করার পর এটা পাঠ করবেন কতবার? 3 বার পাঠ করবেন। পাঠ করে তারপরে কি করবেন? দোয়া করবেন। দোয়া বলতে আপনার মনের যে চাহিদা আছে
যে আল্লাহ আমাকে সন্তান দান করো, আমার রিজিক দান করো, আপনার ইচ্ছা অনুযায়ী, আল্লাহ আমার পাপ ক্ষমা করো। তো এই দোয়াগুলি করবেন। পুনরায় আবার কি করবেন, এই দোয়াটা, ওই যে যে দোয়াটা আগে বললাম, এই দোয়াটা পুনরায় আবার পাঠ করবেন। এরপর মাঝখানে না, একবার এই দোয়াটা হবে মাত্র 3 বার, আর মাঝখানে দোয়া হবে 2 বার। অর্থাৎ প্রথমে যে আমরা শুরু করলাম এই দোয়াটা, এটা একবার পাঠ করবেন, করার পরে দোয়াটা পাঠ করবেন, মানে অন্য দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে নিজের রিজিক বৃদ্ধির জন্য, পাপ ক্ষমার জন্য করবেন। করার পর পুনরায় আবার এই দোয়াটা পাঠ করবেন। করার পর হ্যাঁ, মুনাজাত। তো এটা করার পর, এই দোয়াটা পাঠ করার পর পুনরায় আবার মুনাজাত করবেন বা দোয়া করবেন। দোয়া করার পর পুনরায় লাস্টে আবার এই দোয়াটা পাঠ করবেন কিবলামুখী হয়ে। করার পর এরপরে আপনারা নিচে নামবেন, অর্থাৎ সাফার উদ্দেশ্যে, মারোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। মারোয়ার উদ্দেশ্যে যখন রওনা দেবেন, এখানে নিচে নামার পর এখানে বাতনে ওয়াদি বলা হয়। বাতনে ওয়াদিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়েছিলেন। না, প্রথমে আপনি হাত তুলবেন, বাইতুল্লাহ মুখী হয়ে প্রথমে হাত তুলবেন। হাত তোলার পর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু এই দোয়াটা পাঠ করবেন। করার পর আপনি তারপরে অন্য দোয়া করবেন, মানে আপনার চাহিদা অনুযায়ী মুনাজাত যেটা আপনারা বলতে, ওইটা করবেন। করার পর পুনরায় আবার ওই দোয়াটা আবার পড়বেন। পড়ার পর এরপর আবার মুনাজাত করবেন, বা যে চাহিদা আছে সেই অনুযায়ী দোয়া করবেন। দোয়া করার পর এরপর লাস্টে আবার ওই দোয়াটা পাঠ করবেন 3 বার। কিন্তু মুখ মাসাও করবেন না, এটা সাবধান, এটা কিন্তু বিদআত। এটা অনেকে আমাদের দেশে প্রচলিত, কিন্তু এই মর্মে যে হাদিস আছে সেটা জয়ীফ হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার পর, হাত তুলে দোয়া করার পর মুখ মাসাও করেছেন, এটা জয়ীফ হাদিস। বিদআত চেনার অন্যতম উপায় হলো, যে সকল আমল ইবাদত জয়ীফ অথবা বানোয়াট হাদিসের উপর, মাউযু হাদিসের উপর নির্ভরশীল, সেটা বিদআত। কারণ আমাদেরকে কোনো আমল করতে হলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হতে হবে সেই আমলটা, তাহলে এটা সুন্নত। তো সব মুনাজাত মানে এখানে না, এখানে সব জায়গায়। তো এরপরে আমরা কি করলাম, মারোয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। মারোয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর নিচে ওখানে ওয়াদি ছিল। ওয়াদি মানে উপত্যকা বা খাল, আমাদের দেশে যদি আমরা বলি খাল, খালের মতো, মানে নিচু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বা আরো পূর্বে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, হাজার আলাইহিস সালামের যুগে, তখন ওটা নিচু ছিল, খালের মতো ছিল। কিন্তু ওইটা এখন নাই, ওখানে একটা গ্রিন চিহ্ন দেওয়া আছে শুধু। তো গ্রিন চিহ্ন যেটা, এটাই বাতনে ওয়াদি। এখানে আপনারা দৌড়াবেন, দৌড়ানো এটা সুন্নত। পুরুষরা শুধুমাত্র, মহিলারা দৌড়াবে না। মহিলাদেরকে দৌড়ানোর ক্ষেত্রে কোনো রেওয়ায়েত নেই, শুধু পুরুষরা দৌড়াবে, আর এটা হলো সুন্নত। আর এখানে কোনো নির্দিষ্ট দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়নি, তবে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম, এই বাক্যটা ওমর রাদিয়াল্লাহু আনহু পাঠ করতেন। তো সেই হিসেবে আপনারা পাঠ করলে করতে পারেন, না করলে সমস্যা নেই, কারণ সাহাবীর আমল দলিল না। খেয়াল করবেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি সাব্যস্ত হয় তাহলে সেটা আমল করতে হবে। সাহাবী থেকে সাব্যস্ত যদি হয়, এটা হইতে পারে সাহাবী নিজে ব্যক্তিগতভাবে আমলটা করেছেন, অর্থাৎ এটা আমাদের জন্য কি না, সুন্নত না। আপনি করলে করতে পারেন, যেহেতু ক্ষমা চাওয়া, রব্বিগফির, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ও আরহাম তুমি আমার প্রতি রহম করো, ও আনতাল আ'আজ্জুল আকরাম তুমি হলে সবচেয়ে বেশি সম্মানিত পরাক্রমশালী। তো এখানে ক্ষমা প্রার্থনা করা হয়েছে, তো এই হিসেবে আপনি বলতে পারেন। এরপর আমরা সাফা থেকে যখন মারোয়ায় পৌঁছাবো, তখন আমাদের একবার প্রদক্ষিণ শেষ হবে। তাহলে এটা তো বাইতুল্লাহ তওয়াফ করার মতো না, যে হাজর আসাদ থেকে শুরু করেছি, হাজর আসাদে আসলে একবার হবে, এটা না, এমন না। এখানে বরং সাফা থেকে শুরু করেছি, মারোয়ায় গেলে একবার হবে, মারোয়া থেকে সাফাতে আসলে আরেকবার, 2বার। তাহলে জোড় সংখ্যা হবে সবসময় সাফাতে সবসময় জোড় সংখ্যা হবে, আর বেজোড় 7 যায় সমাপ্তি হবে মারোয়াতে। তাহলে মারোয়াতে আমাদের শেষ হবে। তাহলে মারোয়াতে পৌঁছানোর পর ওখানেও একই নিয়ম, আপনারা বাইতুল্লাহ মুখী হয়ে কি করতে হবে, দোয়া করতে হবে, ওই আগের সিস্টেমে একই সেম। তাহলে 3বার ওই দোয়াটা পাঠ করতে হবে, দোয়াটা মুখস্থ করবেন, অথবা আপনারা সাথে বই রাখবেন, হজ উমরার যে বই আছে যদি কারো থাকে, না থাকলে আপনারা হারামে বিভিন্ন জায়গায় দেখবেন বই রাখা আছে হজ এবং উমরা সম্পর্কে,
বই নেবেন, ওখানে আরবি দোয়া আছে, দোয়াটা আপনারা মুখস্থ করবেন, অথবা বিশেষ করে ওই যখন হজ শুরু হবে তখন দেখবেন যে অনেক কিছু মনে থাকে না, অনেক কিছু ভুলে যেতে হয়, ওই সময় মনে আসে না, হঠাৎ করে যে গ্রুপের সাথে তাড়াহুড়া থাকে, দেখা যায় ওই সময় মনে আসে না। তো এই কারণে বই থাকলে তখন আপনি বই খুলে পড়লেন। তো মারওয়াতেও আপনি অনুরূপভাবে এই দোয়াটা পাঠ করবেন এবং 2 বার দোয়া করবেন। এইভাবে 7 বার সাই সম্পন্ন হবে, 7 বার সাই সম্পন্ন হবে, সাই শেষ হবে এসে আমাদের মারওয়াতে। এই হ্যাঁ 7 বার, হ্যাঁ প্রতিবারই 7 বারই। এরপরে আমাদের কি হবে, ওখানে মারওয়াতে আমাদের শেষ হলো, মারওয়াতে এই না ওই দোয়াটা আর কি, ওই দোয়াটা পাঠ করতে হবে। এর আগে আয়াতটা ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা এটা এতটুকুই, এ পুরো আয়াত না, এটা অনেক বড় আয়াত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকুই পাঠ করেছে। আর এখন এই এই যে সাই করাটা, এই সাইটা এটা হলো কি ওমরার ক্ষেত্রে এবং হজের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই রোকন, খেয়াল করবেন এটা হলো রোকন। তাহলে আমরা উমরার ইতিমধ্যে 3টা রোকন পেয়ে গেলাম। একটা হলো ইহরাম বাঁধা, নিয়ত, যেটা আমরা মিকাত থেকে শুরু করেছিলাম, আল্লাহুম্মা লাব্বাইক উমরা বলেছিলাম, এটা এটা হলো রোকন। দ্বিতীয় রোকন তওয়াফ, বাইতুল্লাহ তওয়াফ করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল হাজ্জু আরাফা ওয়াল উমরা তওয়াফ, যে আরাফায় অবস্থান করাটা হলো হজ আর তওয়াফ করাটা হলো উমরা। অর্থাৎ কারো যদি তওয়াফ ছুটে যায় তার উমরা বাতিল, তাহলে এটা হলো রোকন। এরপরে 3 নম্বর রোকন আমরা জানলাম সাই করা। এখন সাই করার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগের হাদিসে যে 2জন সাহাবী এসেছিলেন হজ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তাদেরকে বলেছিলেন ওয়া আম্মা সাইয়ুকা বাইনা সাফা ওয়াল মারওয়া কাইদকি 70 রাকাবা, যে তোমরা যে সাফা এবং মারওয়ায় সাই করো, এই সাইটা হলো 70টি দাস আজাদ করার সমান সওয়াব। তাহলে আমরা জানলাম একজন দাস আজাদ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, তাহলে অবশ্যই 70টা দাস আজাদ করার সমান সওয়াব, এটা আরো বেশি মর্যাদাপূর্ণ। তাহলে সাই করার ফজিলত জানলাম। এবং সাইটা যে রোকন, এটা দলিল হলো, কারণ এখানে আমরা অনেকেই জানি বিভিন্ন মাযহাবে বিভিন্ন ইখতিলাফ আছে। তো সুতরাং আমরা হাদিসটা ফলো করি। হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসআউ ফা ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুস সাই, যে তোমরা সাই করো আর জেনে রাখো যে আল্লাহ তাআলা তোমাদের উপর এটা ফরজ করেছে। এখানে কাতাবা শব্দ ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ তোমাদের উপর সিয়াম কুতিবা লেখা হয়েছে বা ফরজ করা হয়েছে। তো অনুরূপ একই শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ব্যবহার করেছেন যে ফাইনাল্লাহা কাতাবা আলাইকুমুস সাই, সাইটা আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করেছে। তাহলে এই কারণে এটা আমরা রোকন হিসেবেই জানবো হজের ক্ষেত্রে এবং উমরার ক্ষেত্রে। তাহলে এই 3টা রোকন হজের ক্ষেত্রেও রোকন। এই যে নিয়তটা আমরা পাঠ করব, তখন হজের ক্ষেত্রে নিয়ত হবে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা, হে আল্লাহ আমি হজের নিয়ত করলাম। তো এটা রোকন। এরপরে তওয়াফ করা রোকন, সাই করা রোকন, আরেকটা রোকন মাত্র বাড়বে হজের ক্ষেত্রে, সেটা হলো আরাফার ময়দানে অবস্থান করা। তাহলে এখন আমরা এই সাই শেষ করলাম, এখন আমাদের চুল কাটতে হবে। চুল কাটা, মহান রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, অর্থাৎ তোমরা তোমাদের চুল কর্তন করো না যতক্ষণ পর্যন্ত না বাইতুল্লাহ তোমাদের হাদি পশু পৌঁছায়। অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো কুরবানি, হজের ক্ষেত্রে যে পশু কুরবানি করা হয় ততক্ষণ পর্যন্ত। তো আমাদের এই উমরার ক্ষেত্রে সাই করার পর চুল কাটতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন আল্লাহুম্মা আরহাম লিল মুহাল্লিকিন, হে আল্লাহ তুমি যারা চুল মুন্ডন করে অর্থাৎ মাথা নেড়া করে তাদেরকে তুমি ক্ষমা করে দাও এবং তাদের উপর রহমত বর্ষণ করো। 3 বার বললেন। সাহাবাগণ বললেন ওয়ালিল মুকাসসিরিন, হে আল্লাহ রাসূল আপনি দোয়া করেন যেন যারা চুল ছোট করে তাদেরকেও যেন আল্লাহ ক্ষমা করেন এবং রহমত বর্ষণ করেন। তখন 3 বার বললেন ওয়ালিল মুকাসসিরিন, যারা চুল ছোট করে ওদের উপরও আল্লাহ রহমত বর্ষণ করুক, ক্ষমা করুক। তাহলে উত্তম হলো চুল নেড়া করা, এটা হলো উত্তম। তাহলে এটার মাধ্যমে আমাদের উমরা সম্পূর্ণ হয়ে গেল। আচ্ছা, এখন যেহেতু আপনাদের ক্ষেত্রে আপনাদের আর হজের হয়তো আর বেশি দিন বাকি নেই, তো
তো এই ক্ষেত্রে আপনারা ছোট করতে পারেন উমরার ক্ষেত্রে। আর হজের সময় কি করবেন? চুল নেড়া করবেন, এটা আপনাদের ক্ষেত্রে উত্তম। আমরা আলোচনা শেষ করি। এখন উমরাটা আমাদের কমপ্লিট হলো। তাহলে এই যে উমরা শেষ হয়ে গেল, এরপরে আপনারা কি হয়ে যাবেন? হালাল হয়ে যাবেন। আপনারা ইহরামের কাপড় খুলে ফেলবেন। অন্যান্য যে সকল করণীয় আছে, মাহজুরত, এই সবগুলি আপনাদের জন্য এরপরে হালাল হয়ে গেল। তাহলে এখানে উমরা শেষ। এরপরে মক্কায় অবস্থান করতে থাকবেন সাধারণ পোশাকে 8 তারিখ পর্যন্ত। 8ই জিলহজ যখন আসবে তখন আমাদের হলো দ্বিতীয় পর্ব, যে তামাত্তু হজের দ্বিতীয় পর্ব। তাহলে আমাদের উমরা শেষ হয়ে গেল সম্পূর্ণভাবে। এরপর 8 তারিখে আবার হজ শুরু হবে। তো হজের ক্ষেত্রেও একই নিয়ম। 8 তারিখে আমাদেরকে কি করতে হবে? উমরার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে চুল, নখ ইত্যাদি কি করতে হবে? কর্তন করতে হবে। কিন্তু আপনারা 8 তারিখে কি করবেন? হজের নিয়ত পাঠ করবেন। 8 তারিখে নখ, চুল ইত্যাদি কাটা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুল হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহি ফালা ইয়ামাসসান্না মিন শাহরিহি ওয়া আযফারিহি শাইআ, যে তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের মধ্যে কেউ যদি পশু কুরবানি করতে চায়, তাহলে সে যেন তার নখ, চুল না কাটে। তাহলে যেহেতু আপনারা তামাত্তু হজকারী, আপনাদের সবাইকেই কিন্তু পশু কুরবানি করতে হবে। তো সুতরাং আপনারা এটা কি করবেন? নখ, চুল ইত্যাদি কাটবেন না 1 তারিখ থেকে, অর্থাৎ জিলহজ মাস যখন শুরু হবে সেই দিন থেকে আপনারা এগুলি কাটা বন্ধ করবেন। এর আগেই আপনারা কি করবেন? এগুলি কেটে ফেলবেন। জিলহজ মাসের 1 তারিখের পূর্বেই, চাঁদ ওঠার পূর্বেই আপনারা এটা করবেন। নখ, চুল ইত্যাদি কেটে ফেলবেন। না, 6 তারিখে না, জিলহজ মাসের 1 তারিখের পূর্বে, অর্থাৎ জিলকআদা মাসে। আচ্ছা, এটা আপনি একটু বের করেন কত তারিখ বের করতে পারবেন না? ক্যালেন্ডার আছে? 6 তারিখ। আচ্ছা, যদি 6 তারিখ হয় তাহলে 6 তারিখ যদি হয় তাহলে ইংরেজি, হ্যাঁ, আপনারা উমরা করার পর কেটে ফেলবেন, বাস। তাহলে আর কোনো ইশকাল থাকলো না আপনার। 1 তারিখে 6 তারিখ করতে 8 তারিখ ধরেন কেউ 4 তারিখে কেটে দিচ্ছে, মানে সরি, মানে 1 তারিখ থেকে তো করা যাবে না, জিলহজ মাস। হ্যাঁ, জিলহজ। কেউ হয়তো আগের মাসের 28 তারিখে সব পরিষ্কার করছে, হ্যাঁ, তার জন্য তার জরুরি আছে না, সে তো কেউই আগে পরিষ্কার হয়ে গেছে, সে তো আর কাটবে না। কেউ কাটবে না, পরিষ্কার না হইলেও। কেউ যদি না করে, ভুলে গেছে কোনো কারণে, সেও কি করবে না? কাটবে না। সে ওই 10 তারিখে জিলহজ মাসের 10 তারিখের কার্যক্রম শেষ হওয়ার পর করবে, পরিষ্কার করবে। তাহলে এখন আমরা জিলহজ মাসের তাহলে এটা জানলাম যে নখ, চুল কাটা যাবে না। এখন আরেকটি হাদিস রয়েছে, তো এটা হলো হাজিদের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে বলা হলো যে নখ, চুল কাটা যাবে না, যেহেতু যারা কুরবানি করবে, তো আপনারা তো কুরবানি করবেন নিশ্চিত। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ ফামাস্তাইসারা মিনাল হজ, তোমাদের মধ্যে যারা তামাত্তু হজ করবে তারা তাদের সাধ্য অনুযায়ী পশু কুরবানি করবে। তাহলে আপনাদের পশু কুরবানি করতেই হবে। তো এই কারণে নখ, চুল কাটা যাবে না। অন্য যারা সাধারণ ব্যক্তি তারাও নখ, চুল কাটবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উমিরতু বিয়াউমিল আযহা ঈদ, আমাকে ঈদুল আজহার দিন উৎসব করার নির্দেশ দেওয়া হয়েছে, পশু কুরবানি করার নির্দেশ দেওয়া হয়েছে। তখন এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, লাউলাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, হে আল্লাহর রাসূল, আমার কাছে যদি কোনো পশু না থাকে, শুধু এমন একটা পশু আছে যে পশুটা কেউ আমাকে দুধ পান করার জন্য দিয়েছে। অর্থাৎ অনেকে আছে গাবি বা উট দেয় যে আপনি দুধ পান করা শেষ হইলে আমাকে আবার ফেরত দেবেন। তো এমন একটা কেউ আমাকে দান করেছে, সেই পশুটা কি জবাই করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ওয়ালাকিন তাখুযু মিন শা'রিক ওয়া তাকলিমু আযফারাক ওয়া তাকুসসু শারিবাক ওয়া তাহলিকু আনাতাক ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। বরং তুমি কি করবে? তোমার নখ, চুল ইত্যাদি রেখে দিবে। 10 তারিখে ঈদের সালাতের পরে তুমি এটা কর্তন করবে, অর্থাৎ তোমার চুল কাটবে, তোমার নখ কাটবে এবং তোমার মুখ ছোট করবে এবং সেই সাথে অবাঞ্ছিত পশম এটা কাটবে। তাহলে আল্লাহ তাআলা পূর্ণ একটা পশু কুরবানি করার সমান সওয়াব দান করবে। তাহলে এটা হলো, তাহলে আমরা বুঝলাম যে যারা হজ করবে বা যারা পশু কুরবানি করবে এবং যারা করবে না, উভয় শ্রেণীর ব্যক্তি জিলহজ মাসের 1ম তারিখ থেকে নখ, চুল কাটা বর্জন করবে। তাহলে
এটা হলো আমাদের প্রথম স্টেপ, 8 তারিখের কাজ। 8 তারিখের কাজ শুরু করেছি আমরা। তো 8 তারিখের পরে আমাদের গোসল করা সুন্নত, যেটা আমরা উমরার ক্ষেত্রে বললাম যে শুরুতে গোসল করতে হবে। তো এটা সুন্নত, এখানেও গোসল করবেন, পবিত্রতা হাসিল করবেন। গোসল করার পর এরপরে আমাদেরকে নিয়ত পাঠ করতে হবে। এই যে নিয়ত আমরা যেটা বললাম, এখানে কিন্তু আপনারা সবাই যার যার হোটেল থেকে নিয়ত পাঠ করবেন। যার যার হোটেলে যে যেখানে আছেন সেখান থেকে আপনারা কি নিয়ত পাঠ করবেন, অর্থাৎ ইহরামের কাপড় পরবেন। ইহরামের কাপড় পরার পর এরপর আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা এই শব্দটা পাঠ করবেন। না, গাড়িতে না, এখানে আপনারা যে যেখানে আছেন, যেহেতু আপনারা মিকাত অতিক্রম করে আপনারা কোথায় চলে গেছেন, মক্কায় প্রবেশ করেছেন, এখানে যে যেখানে আছে সে সেখান থেকেই নিয়ত পাঠ করবে। তো আপনারা এখানে হোটেলে আছেন, হোটেল থেকে নিয়ত পাঠ করবেন, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা এটা বলবেন। বলার পর তখন কিন্তু আপনাদের উপর কিছু মাহজুরাতুল ইহরাম, ইহরাম যে আপনারা বললেন, এরপর আপনারা তালবিয়া পাঠ করবেন আগের মতোই, আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তালবিয়া পাঠ করবেন। এই তালবিয়া পাঠ করার পর এবং নিয়ত পাঠ করার পর কিছু করণীয় রয়ে গেছে, অর্থাৎ যদি আমরা বলি মোট 11টি নিষিদ্ধ কাজ রয়েছে, মাহজুরাতুল ইহরাম, ইহরাম বাঁধার পর নিষিদ্ধ কাজ, এগুলি করা যাবে না। এটা উমরাতেও করা যাবে না, আবার হজের ক্ষেত্রেও করা যাবে না। তার মধ্যে প্রথমটা হলো যে আখযুশ শা'r, চুল, পশম ইত্যাদি কাটা বা ছিঁড়া, তুলে ফেলা কোনোটাই করা যাবে না এই নিয়ত পাঠ করার পর। এটা হলো প্রথম কাজ। কারণ মহান রব্বুল আলামিন বললেন ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, তোমরা তোমাদের চুল কাটবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের পশু কুরবানি করা হয় বা বাইতুল্লাহ পৌঁছায়। তাহলে ওই 10 তারিখের আগে কি করা যাবে না, এগুলা কাটা যাবে না। ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে অথবা সে যদি কষ্ট পায় যে উকুন হয়েছে প্রচুর, এ কারণে কষ্ট পাইতেছে, তা চুল কাটা দরকার, তাহলে কি আল্লাহ তাআলা কি বললেন, ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, সে ফিদিয়া প্রদান করবে, কাফারা প্রদান করবে সিয়াম পালন করার মাধ্যমে অথবা সদকা করার মাধ্যমে অথবা পশু কুরবানি করার মাধ্যমে। পশু বলতে এখানে ছাগল বা দুম্বা, অর্থাৎ এখানে আপনারা জানেন উট আছে, তারপর গরু আছে, এটা না। এখানে যেটা বলা হয়েছে কোরআনে, এটা হলো শুধুমাত্র ছাগল বা দুম্বা, এটাই কুরবানি করতে হবে। তাহলে যদি এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, উনি তার মাথায় প্রচুর উকুন ছিল। সাহাবাগণ দেখলেন যে উনি যখন আগুন জ্বালিয়ে খাবার তৈরি করতেছিলেন, তখন তার মাথা থেকে উকুন এই তাপের কারণে ঝরতেছিল এবং তার মুখে পড়তেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আইয়ুযিকা হাওয়ামুক, এই পোকাগুলি কি তোমাকে কষ্ট দেয়? তখন তিনি বললেন হ্যাঁ আল্লাহ রাসূল। তখন বললেন তাহলে তুমি চুল কেটে ফেলো, কিন্তু তোমাকে কি দিতে হবে, এই তিনটার যে কোনো একটা কাফারা দিতে হবে। তাহলে এখানে বলা হলো সিয়াম পালন করা, সিয়াম বলতে কতদিন? 3 দিন। এরপরে বলা হলো সদকা দিতে হবে, 6 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে, যেটা সহিহ বুখারীতে ওই একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন যে তুমি 3 দিন সিয়াম পালন করো, অথবা 6 জন মিসকিনকে খাবার খাওয়াও, অথবা একটা ছাগল জবাহ করো। এক বেলা নিসফু সা, অর্ধ সা পরিমাণ, অর্থাৎ 1 সা সমান আমরা জানি 4 মুদ, আরবি হিসেবে 4 মুদ, 1 মুদ সমান হলো 600 গ্রাম। তো সেই হিসেবে 2 মুদে আসে 1200 গ্রাম বা 1 কেজি, ঠিক আছে, 1 কেজি সম পরিমাণ চাউল। তাহলে প্রত্যেক 6 জন মিসকিনকে 6 কেজি চাউল দিলেই হয়ে যাবে। তাহলে এটা হলো কাফারা। তাহলে নখ চুল, এই কাফারাটা শুধু নখ চুলের সাথে না, আরো 4টি নিষিদ্ধ কাজ যেটা আমি উল্লেখ করব, এই 4টির ক্ষেত্রেও এই কাফারাটা দিতে হবে। তার মধ্যে দ্বিতীয় প্রকার হলো যে, তাহলে প্রথমটা হলো চুল, দ্বিতীয়টা হলো নখ কাটা যাবে না, এটার ক্ষেত্রেও একই কাফারা দিতে হবে। এরপর 3 নাম্বার হলো যে তাগতিয়াতুর রাস ওয়াল ওয়াজহ, পুরুষদের ক্ষেত্রে মাথা এবং চেহারা ঢাকা, যদি কেউ ঢাকে তাহলে তাকে এই কাফারা দিতে হবে, তাহলে এটা নিষিদ্ধ। দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফার ময়দানে এক সাহাবী তার সওয়ারি থেকে পড়ে তার গর্দান মটকে যায় এবং তিনি মারা যান, তখন তার ক্ষেত্রে বলেছিলেন যে
ইগসিলুহু বিমাইন ওয়াসিদির ওয়া কাফিনুহু ফি সাওবাইহি ওয়ালা তুখাম্মিরু রাসাহু ওয়া ওয়াজহাহু, যে তোমরা তাকে বরই পাতা বিশিষ্ট পানিতে গোসল দাও এবং সে যে 2 কাপড়ে ইহরাম বেঁধেছিল সেই কাপড়ে তাকে কাফন পরাও, আর তোমরা তার মাথা এবং চেহারা ঢাকবে না, কেননা ফাইনাল্লাহা ইয়াবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাকে তালবিয়া পাঠ করা অবস্থায় উঠাবেন। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মাথা এবং চেহারা ঢাকতে নিষেধ করলেন। কারণ কি? কারণ হাজিরা মাথা এবং চেহারা ঢাকবে না, যে অবস্থায় তিনি মারা গেছেন সেই অবস্থায় কাফন দাফন দিতে বলেছেন। ওই অবস্থায় কোনো হাজি মারা গেলে তখন ওটা করবে না। এখন যদি মারা যায় মানে হজ করার অবস্থায়, এখন এখানে বর্তমান যে নিয়ম, এখানে স্বাভাবিক কাপড়ে কি করা হয়, কাফন দাফন দেওয়া হয়। এখানে যে নিয়ম, আমরা বিভিন্ন হাজিকে দাফন করাইছি হজ মিশনের মাধ্যমে, তো সেখানে স্বাভাবিক যে এহরামের কাপড়, ওই কাপড়, এই কাপড়ে না, বরং এখানকার যে কবরস্থ করার যে কাফনের কাপড় আছে সেই কাপড়েই কি করা হয়, কাফন দাফন করা হয়, খোলা রাখা হয় না। তো তাহলে আমরা 2 নাম্বার যেটা 3 নাম্বারটা, যে প্রথম হলো চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না 2 নম্বর, 3 নাম্বার হলো মাথা ঢাকা যাবে না, 4 নাম্বার হলো না মেয়েদের ক্ষেত্রে ওই পরে আসতেছে। এরপরে 4 নাম্বার হলো যে সুগন্ধি লাগানো যাবে না, সুগন্ধি লাগানো যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আসার পর জিজ্ঞাসা করলেন, মা ইয়ালবিসুল মুহরিম মিনাস সিয়াব, হে রাসূল, ইহরাম যে বাঁধবে সে কি কাপড় পরিধান করবে? এই প্রশ্নের একটা অংশে গিয়ে তিনি বললেন যে ওয়ালা তালবিসু মা মাসসাহু জাফরান ওয়াল ওয়ার্স, যে তুমি ওই পোশাক পরিধান করবে না যেই পোশাক সুগন্ধি, জাফরান সুগন্ধি এবং ওয়ার্স সুগন্ধি। এই দুটার পার্থক্য হলো, একটা হলো যে সুগন্ধিটা শুধু কাপড় লেগে থাকে, দেখা যায় না, আরেকটা হলো ওয়ার্স, যেটা এটা হলো রংটাও দেখা যায়, এমন সুগন্ধি যে সুগন্ধির রং দেখা যায়। তো বললেন যে এই সুগন্ধি লাগানো, যেটা দেখা যায় অথবা দেখা যায় না, কোনো প্রকার সুগন্ধি লাগানো কাপড় তুমি পরিধান করবে না, তাহলে সুগন্ধি লাগানো নিষেধ। তবে আপনি ইহরাম বাঁধার পূর্বে যদি সুগন্ধি লাগান, লাগাতে পারেন, শরীরে, কাপড়ে না, অর্থাৎ শুধু শরীরে যদি আপনি, পুরুষরা শুধু, কিন্তু এটা যদি সুগন্ধি লাগাতে চান লাগাতে পারেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে কুনতু উতাইয়িবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি ইহরামিহি হিনা ইহরিম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধার পূর্বে তাকে আমি সুগন্ধি লাগিয়ে দিতাম। তাহলে এটা হলো শরীরে, তাহলে এটা জায়েজ, কিন্তু কাপড়ে লাগানো যাবে না। কারণ এই জিররানা নামক স্থানে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ওখানে ওই সাহাবীকে বললেন, উনি সুগন্ধি লাগানো ছিল, তখন তাকে বললেন যে ওয়া আম্মা তিবুল্লাযী বিকা ফাগসিলহু সালাসা মাররাত, যে তোমার শরীরে যে সুগন্ধি লাগানো রয়েছে এটা তুমি 3 বার ধৌত করো। অর্থাৎ এই সাহাবীর কাপড়ে সুগন্ধি লাগানো ছিল, দেখা যেত রংটা, তখন বললেন তুমি এটা 3 বার ধৌত করো। তাহলে কাপড়ে সুগন্ধি লাগানো যাবে না, কিন্তু শরীরে যদি লাগানো যায়, শরীর কেউ যদি ইহরাম বাঁধার পূর্বে লাগায় লাগাইতে পারে, কিন্তু ইহরাম বাঁধার পর থেকে আর লাগানো যাবে না। তাহলে এই 4টা জানলাম। এরপর আরেকটা হলো লুবসুল মাখিদ, অর্থাৎ সেলাই বিশিষ্ট কাপড়, অর্থাৎ কাপড়ের বিভিন্ন টুকরা সেলাই দিয়ে যে একটা কাপড় তৈরি করা হয়, শার্ট, পাঞ্জাবি, পায়জামা, গেঞ্জি, এই জাতীয় কোনো পোশাক পরিধান করা যাবে না পুরুষদের জন্য। এটা যদি কেউ পরিধান করে তাহলে, আর বাকি যে পূর্বে যে 4টা উল্লেখ করলাম, এই 4টার, এই মোট 5টার কাফারা হলো ওই আগের আয়াতে যে আল্লাহ তাআলা বললেন যে 3 দিন সিয়াম পালন করতে হবে, অথবা 6 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে, অথবা একটা ছাগল কুরবানি করতে হবে। তাহলে আমরা এই 5টা যে নিষিদ্ধ কাজ সেটা জানলাম। এরপর 6 নম্বর নিষিদ্ধ কাজ, এই নিয়ত পাঠ করার পর থেকে আমাদের আর কোনো প্রকার পশু শিকার করা যাবে না, পশু তাড়িয়ে দেওয়া যাবে না, কবুতর আছে, বিভিন্ন কিছু আছে, এগুলি শিকার করা যাবে না, ধরা যাবে না, তাড়িয়ে দেওয়া যাবে না, এটা নিষিদ্ধ। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, হে মুমিনগণ, তোমরা ইহরাম বাঁধা অবস্থায় পশু শিকার করো না। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা বিশেষভাবে কোন প্রকার প্রাণী শিকার করা যাবে না সেটা উল্লেখ করেছেন, যে উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআল লাকুম ওয়ালিস সাইয়ারা ওয়া হুররিমা আলাইকুম সাইদুল বাররি মা দুমতুম হুরুমা,
যে তোমাদের জন্য সমুদ্র পথে সামুদ্রিক যে পশু প্রাণী আছে সেটা শিকার করা হালাল করা হলো তোমাদের সৌন্দর্যতার জন্য এবং সফরের জন্য, আর তোমাদের স্থলভাগে যে প্রাণী আছে সেটা শিকার করা ইহরাম বাঁধা অবস্থায় নিষিদ্ধ। ফাইদা হালালতুম ফাসতাদু, যখন তোমরা ইহরাম থেকে মুক্ত হবে, হালাল হবে, তখন তোমরা কি করো? শিকার করো। তাহলে ইহরাম বাঁধা অবস্থায় এটা করা যাবে না। যদি কেউ শিকার করে তার কাফারা আলাদা। মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ইয়াহকুমু বিহি যাওয়া আদলি মিনকুম হাদিয়াম বালিগল কাবা আও কাফারাতুন তুআউ মাসাকিন আও আদলু যালিকা সিয়ামাল লিয়াযুকা ওয়াবালা আমরি। যে কাফারা হলো যে প্রাণী হত্যা করেছে ওই জাতীয় প্রাণী, দুইজন আলেম ফতোয়া দেবেন যে এই প্রাণীর সমপর্যায়ের যে প্রাণী আছে সেই প্রাণী তাকে কোরবানি করতে হবে। যেমন কেউ যদি হরিণ শিকার করে তাহলে একটা ছাগল কোরবানি করবে। তো এটা হলো নিয়ম। এইভাবে আলেমগণ ফতোয়া দিবেন, তুলনা করবেন। যে প্রাণী কবুতর যদি হত্যা করে, কবুতর যদি পাওয়া যায় তাহলে কবুতর সে কি করবে? কাফারা হিসেবে দেবে। যদি না পাওয়া যায় তাহলে আলেমগণ এই কবুতরের অনুরূপ প্রাণী কি আছে সেটা তারা নির্বাচন করবে, দুইজন আলেম, সেই অনুযায়ী সেটা কাফারা হিসেবে দেবে। আউ কাফারাতুন ইতআমু মাসাকিন, মিসকিনদেরকে খাবার খাওয়াইতে হবে। অর্থাৎ এই যে প্রাণীটা হত্যা করলো সেই প্রাণীর মূল্য নির্ধারণ করতে হবে। মূল্য নির্ধারণ করার পর দেখতে হবে যে কতটুক পরিমাণ খাদ্যদ্রব্য ক্রয় করা যায়। যেমন ধরেন কেউ একটা কবুতর হত্যা করলো, তাহলে কবুতরের মূল্য কত? আমাদের বাংলাদেশি টাকায় যদি 200 টাকা হয় তাহলে দেখতে হবে 200 টাকায় কত কেজি চাউল পাওয়া যায়। একটা কবুতরের মূল্য যদি 200 টাকা হয়, 200 টাকায় কত কেজি চাউল পাওয়া যায়। তাহলে এই চাউল ধরেন কত কেজি পাওয়া যাবে বর্তমানে? 3 কেজি। তো 3 কেজি যদি হয় তাহলে 3 কেজিতে আপনার প্রত্যেক কেজিতে আপনার একটা করে সিয়াম পালন করতে হবে। প্রত্যেক কেজিতে একজন করে মিসকিন, তাহলে সে 3 জন মিসকিনকে কি করবে? খাবার খাওয়াবে। এরপর অথবা এই প্রত্যেক মিসকিন পরবর্তী সে কি করবে? যদি মিসকিন না পাওয়া যায় তাহলে সিয়াম পালন করবে। প্রত্যেক মিসকিনের পরিবর্তে একটা করে সিয়াম। তাহলে 3 কেজি চাউল যদি পাওয়া যায় তাহলে প্রত্যেক কেজিতে একটা করে একজন করে মিসকিনকে খাবার খাওয়াইতে হয়। আর যদি খাবার খাওয়াইতে না পারে এটাকে পরিবর্তন করতে হবে সিয়ামে, তাহলে সিয়ামে 3টা সে সিয়াম পালন করবে। তাহলে এটা হলো কাফারা। এরপর নিষিদ্ধ যে কাজ রয়েছে তার মধ্যে অন্যতম হলো বিবাহ দেওয়া যাবে না। বিবাহ দেওয়া, বিবাহের আগ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানকিহুল মুহরিম ওয়ালা ইউনকিহ ওয়ালা ইয়াখতুব, যে ব্যক্তি ইহরাম বাঁধবে সে ব্যক্তি বিবাহ করবে না। অর্থাৎ বিবাহের যে কাবিননামা করা ইত্যাদি করতে পারবে না। অর্থাৎ কারণ উদ্দেশ্য হলো যেন সে একমাত্র ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত, যে হজ করার উদ্দেশ্যে এসেছে, যেন এটাতেই সে যেন মশগুল থাকে। এই কারণে বিবাহের মতো এমন ভালো ইবাদত হলেও সে এটা থেকে দূরে থাকবে। এরপরে কি বলা হলো? ওয়ালা ইউনকিহ, সে বিবাহ দেবে না। অর্থাৎ নিজের মেয়েকে ওলি হিসেবে, অভিভাবক হিসেবে সে কি করতে পারবে না, এই সময়ে ইহরাম বাঁধা অবস্থায় বিবাহ দিতে পারবে না। ওয়ালা ইয়াখতুব, সে কোনো মেয়েকে প্রস্তাবও দিতে পারবে না। তাহলে 3টা, নিজে বিবাহ করতে পারবে না, বিবাহ দিতে পারবে না, প্রস্তাবও দিতে পারবে না। তাহলে এগুলি থেকে দূরে থাকার উদ্দেশ্য হলো একনিষ্ঠতার সাথে যেন হজটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, এটাই হলো উদ্দেশ্য। এরপর স্ত্রী সহবাস, এটা তো নিষিদ্ধ। এরপর বাকি মহিলাদের ক্ষেত্রে 2টি বিষয় লক্ষণীয়, সেটা হলো যে তারা নিকাব পরিধান করতে পারবে না। নিকাব এবং হাত মোজা এই 2টা পরিধান করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তানতাকিবুল মুহরিমা ওয়ালা তালবিসুল কুফাজাইন, যে যারা ইহরাম বাঁধবে যে সকল নারীরা তারা নিকাব পরিধান করবে না এবং সেই সাথে হাত মোজা পরিধান করবে না। তাহলে তাদেরকে হজের উদ্দেশ্যে এই 2টি খোলা রাখতে হবে। হাত মোজা পরা যাবে না, এটা নিষিদ্ধ কাজ। আর একটা হলো নিকাব। এখন প্রশ্ন হলো, তাহলে যেহেতু অন্য পুরুষরাও থাকে হজের সময়, তাহলে তাদের বিধান কি? তাহলে তাদের বিধান হলো তাদের যে হিজাব আছে এই হিজাবটা টেনে এবং সাইড দিয়ে টেনে তারা তাদের মুখ ঢাকবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তাসদিলুল মারআতু জিলবাবাহা মিন ফাওকি রাসিহা ওয়া তুগাত্তি ওয়াজহাহা, যে মহিলারা ইহরাম বাঁধা অবস্থায় তারা তাদের জিলবাব তথা হিজাবের মাধ্যমে, যে হিজাব পরা থাকে সেই হিজাবটাকে সামনে থেকে টেনে, মাথার উপর থেকে টেনে তারা তাদের মুখ ঢাকবে। এই বাস, এটা হলো নিয়ম, সুন্নত।
তাহলে মুখ ঢাকতে হবে। ফাতেমা বিনতুল মুনজির তিনি বলেছেন, কুন্না নুখাম্মিরু উজুহানা, আমরা ইহরাম বাঁধা অবস্থা আমাদের চেহারাকে ঢেকে রাখতাম, এবং আমাদের সাথে ছিলেন আসমা বিনতে আবু বকর, রসুল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা, তিনিও আমাদের সাথে ছিলেন, আমরা মুখ ঢাকতাম। তাহলে হজের সময় মুখ খোলা রাখতে হবে এমনটা না, বরং নিকাব পরা যাবে না, কিন্তু মুখ ঢাকতে হবে, নিজেদের যে হিজাব থাকবে সেই হিজাবকে টেনে। এটা হলো নিষিদ্ধ যে কাজ 11টি, সেই 11টি। তো এই কাজগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তো এখানে একটা কাজের ক্ষেত্রে কোনো কাফারা নাই, সেটা হলো এই যে বিবাহ দেওয়া বা বিবাহ করা, প্রস্তাব দেওয়া, এটার ক্ষেত্রে কোনো কাফারা নাই। এটা এই ব্যক্তি পাপী হবে, এই ব্যক্তি পাপী হবে, কিন্তু নির্দিষ্ট কোনো কাফারা নেই। বাকি যেগুলি আছে এগুলির ক্ষেত্রে কাফারা আছে, নির্দিষ্ট কাফারা রয়েছে। তাহলে আমরা ইহরাম বাঁধার পর, তাহলে 8 তারিখে ইহরাম বাঁধার পর আমাদেরকে এই কাজগুলি থেকে দূরে থাকতে হবে। এখন 8 তারিখের কাজ হলো, মূল কাজে আমরা আসি। মূল কাজ এখন 8 তারিখে আমরা তালবিয়া পাঠ করার পর, ইহরাম বাঁধার পর, নিয়ত পাঠ করার পর সরাসরি আমরা মিনাতে যাব। মিনাতে যাওয়ার পর এখানে জোহর, আসর, মাগরিব, ঈশা এবং ফজর, পরের দিনের ফজর, এই 5 ওয়াক্ত সালাত এখানে আদায় করতে হবে, এখানে রাত্রি যাপন করতে হবে। এখানে রাত্রি যাপন করাটা ওয়াজিব, মিনাতে রাত্রি যাপন করাটা হলো ওয়াজিব। তো এই 8 তারিখে আমরা ওখানে যাওয়ার পর 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এখন না, এই সবগুলি ওয়াজিব। এখন 8 তারিখে ওখানে জোহর, আসর, মাগরিব, ঈশা, ফজর, এই নামাজটা কিভাবে আদায় করতে হবে? নামাজটা আদায় করার নিয়ম হলো কসর করবেন, কিন্তু যখন যে ওয়াক্ত হবে তখন সেই ওয়াক্তের নামাজ। অর্থাৎ এখানে কি জমা করা যাবে না, জোহর আসর একসাথে, মাগরিব ঈশা একসাথে না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করেন নাই। এখানে তিনি কি করেছেন, শুধুমাত্র যখন যে ওয়াক্ত হতো, কারণ এটা হলো বিশ্রাম করার স্থান, এটা সফরের স্থান না। মানে সফরের স্থান হলো যেমন ধরেন কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়া, কিন্তু মূল এখানে যেহেতু বিশ্রাম নেওয়ার জন্যই, রাত্রি যাপনের জন্যই যেহেতু এখানে, তো এই কারণে আলেমগণ বলেছেন যে এখানে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখানে কি করেন নাই, জমা করেন নাই, সুতরাং আমাদের জমা করা যাবে না। এরপর এখানে রাত্রি যাপন করার পর যখন সূর্য উঠবে পরের দিন, অর্থাৎ আরাফার দিনের সকালে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার পর আমাদেরকে এই মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আরাফার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর এখানে আরাফায় জোহর এবং আসর ওখানে সালাত আদায় করতে হবে। জোহর আসর একসাথে, জামান ও কসরান, জমা করতে হবে জোহর আসর একসাথে, এবং সেই সাথে 2 রাকাত করে। অর্থাৎ এখানে কিন্তু কি নাই, 4 রাকাত নাই, অর্থাৎ পুরা মিনা, আরাফা, মুজদালিফা সব জায়গায় নামাজ কিন্তু 4 রাকাত বিশিষ্ট নামাজ, 2 রাকাত করে। ঠিক আছে, পরে 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত করে ওখানে আদায় করতে হবে। তাহলে আরাফার ময়দানে আমাদেরকে পৌঁছাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছিলেন আরাফার ময়দানের ক্ষেত্রে, তিনি প্রথমে নামিরা নামক স্থানে পৌঁছালেন। নামিরা হলো আরাফার পূর্বে, নামিরা আরাফার পূর্বে এখানে তিনি পৌঁছালেন। এখানে তাবু করা হলো, কুব্বা মানে হলো বড় যে তাবু আছে, এই বড় তাবু না, বরং ছোট একটা তাবু, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। ওখানে অর্থাৎ সূর্যের আলো যেন না পড়ে, সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ওখানে ছোট একটা তাবু করা হয়, ওখানে অবস্থান করলেন। তাই নামিরা নামক স্থানে অবস্থান করলেন আরাফায় প্রবেশের পূর্বে, অর্থাৎ এটা মিনার অন্তর্ভুক্ত। এটা তো নামিরা থেকে বাতনে ওয়াদিতে গেলেন। বাতনে ওয়াদিটাও আরাফায় প্রবেশের পূর্ব মুহূর্ত, ওখানেও কিছুক্ষণ তিনি অবস্থান করলেন। এরপর সূর্য যখন ঢলে গেল, পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর তিনি কি করলেন, আরাফার ময়দানে প্রবেশ করলেন। আর এই বাতনে ওয়াদিতে এখানেই তিনি কিন্তু আরাফার যে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণটা তিনি এখানেই দিয়েছিলেন। অর্থাৎ আরাফায় প্রবেশের পূর্বেই কিন্তু কি হয়েছে, আরাফার ভাষণটা হয়েছে, বিদায় হজের ভাষণটা হয়েছে কিন্তু আরাফায় প্রবেশের পূর্বে। এরপর তিনি আরাফার ময়দানে প্রবেশ করলেন। আরাফার ময়দানে প্রবেশ করার পর তিনি কোথায় গেলেন, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর লম্বা যে হাদিস, ওখানে বলা হয়েছে ইনদা সখরাত। সখরাত মানে পাথর, কালো পাথর। এটা এখনো আছে, এই কালো পাথরগুলা এখনো আছে। এটা হলো যে জাবাল যে পাহাড়টা আছে, এই পাহাড়ের পাশে এখানে আসলেন। এখানে আসার পর লং টাইম তিনি কি করলেন, হাত তুলে দোয়া করলেন।
তাহলে এখানে আমাদেরকে দোয়া করতে হবে। তো আরাফার ময়দানের অনেকগুলি দোয়া, আসলে সময় তো অনেক কমে আসছে। তো আরাফার ময়দানের দোয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে সবচেয়ে উত্তম দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা, অর্থাৎ যে দোয়াটা আমরা প্রায় সাফা মারওয়াতে পড়লাম, তো ওই দোয়াটাই ওখানে একটু, এটার পরে আরেক অংশ কি আছে, বৃদ্ধি আছে ওইটা। তো এই দোয়াটা যদি কেউ পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ 100 বার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে 10টি দাস আজাদ করা সমান সওয়াব দান করেন এবং 100টি সওয়াব দান করেন এবং 100টি পাপ মোচন করেন। তো সুতরাং আপনারা আরাফার ময়দানে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। তাহলে 100 বার গুনে পাঠ করবেন, তাহলে কি হবে, এই সওয়াবটা পাবেন। আর গণনা না করে যদি, হ্যাঁ সেটা পরে, কিন্তু আগে আপনাকে 100 কনফার্ম করতে হবে, ঠিক আছে, যেন এই সওয়াবটা কি হয়, অর্জন হয়। এরপর অন্যান্য যে কোনো দোয়া করবেন, কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দোয়া করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইয়াউমিন আতাকাল্লাহু আবদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনের চেয়ে অন্য কোনো দিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষকে বেশি মুক্তি দান করেন না। অর্থাৎ আরাফার দিনে সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হয়। সুতরাং আপনাদের নিকটাত্মীয় প্রতিবেশী যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাদের কবরের আযাব মাফ করেন। আরাফার ময়দানে তাদেরকে ভুলে যাবেন না, অবশ্যই তাদের কথা স্মরণ করবেন। যেহেতু আল্লাহ তাআলা মাফ করেন, তাহলে আপনার দোয়ার বরকতে কি হবে, তারাও কবর থেকে মুক্তি পাবে। সুতরাং এই কথা আপনারা অবশ্যই মনে রাখবেন। এরপর আরাফার ময়দানে অবস্থান করতে হবে সূর্য ডোবার পর্যন্ত। সূর্য ডোবার পর লালিমা দূর হওয়ার পর আপনাদেরকে তখন ওখান থেকে রওনা দিতে হবে মাগরিব না পড়ে মুজদালিফার উদ্দেশ্যে। তাহলে মুজদালিফায় যেতে হবে, মুজদালিফায় যেয়ে মাগরিব ইশা একসাথে পড়তে হবে। এখানেও কি করতে হবে, জমান ও কসরা, জমা করে একসাথে এবং কসর, ঈশার নামাজ 2 রাকাত পড়তে হবে। এরপরে আপনাদের ওখানে অবস্থান করতে হবে, ঘুমাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ঘুমিয়েছেন, এখানে কিন্তু দোয়া করেন নাই। সুতরাং এখানে এসে আপনারা ঘুমাবেন, কারণ পরের দিন 10 তারিখে কিন্তু মূল কাজ হজের। 10 তারিখে মূল কাজের জন্য এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিয়েছেন এবং ফজরের নামাজ পড়ার পর এরপর যখন প্রস্ফুটিত হয়েছে, অর্থাৎ এখান থেকে মাশারুল হারামে আসলেন, ফজরের পরে মাশারুল হারামে আসলেন। মাশারুল হারামে এসে তিনি হাত তুলে দোয়া করেছেন। হাত তুলে দোয়া করার পর, এটা মাশারুল হারামটাও এই মুজদালিফার মধ্যে, এখানে এসে দোয়া করলেন। দোয়া করার পর সূর্য ওঠার পূর্বে, অর্থাৎ প্রস্ফুটিত হয়ে গেছে, সূর্য এখন ওঠে নাই, এই সময় তিনি কি করলেন, এখান থেকে রওনা দিলেন মিনার উদ্দেশ্যে 10 তারিখে। তো আমাদেরকে এটাই সুন্নত যে প্রস্ফুটিত হওয়ার পর, সূর্য ওঠার আগে এখান থেকে বের হতে হবে। এখান থেকে বের হওয়ার পর আপনারা মিনাতে আসবেন। মিনাতে আসার পর মিনাতে এখানে এই 10 তারিখে 5টি কাজ, এটা খেয়াল রাখবেন। এখানে এই মূল হজ এবং এটাই 5টি কাজ রয়েছে। সেটা হলো, প্রথমে আপনারা জামরাতুল আকাবা, যে কুবরা বড় যে কঙ্কর নিক্ষেপের স্থান, এখানে এসে আপনাদের 7টি কঙ্কর নিক্ষেপ করতে হবে প্রথম দিন এটাই। এরপর হ্যাঁ, এরপর দ্বিতীয় কাজ হলো আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন, দ্বিতীয় যেটা করেছেন সেটা হলো চুল হালাক করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর যে কাজটা করেছিলেন, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনায়, সেটা হলো তিনি চুল হালাক করেছেন। চুল হালাক করার পর এরপর তিনি পশু কুরবানি করেছেন। তারতিব খেয়াল রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের কথা বলতেছি। তা এরপরে পশু কুরবানি করার পর এরপর তওয়াফ করেছেন, সাই করেছেন। তাহলে এটা হলো মোট কয়টি কাজ, 5টি কাজ। কঙ্কর নিক্ষেপ, তারপর চুল হালাক করা, এরপরে পশু কুরবানি করা, এরপর বাইতুল্লাহ এসে তওয়াফ করা এবং সাই করা। তো তওয়াফ সাই হয়তো ওই দিনে কি সম্ভব আপনাদের 10 তারিখে না পরে? 10 তারিখে করাবে। আচ্ছা, যদি 10 তারিখে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ হইলো, না হলে আপনারা পিছিয়ে করতে পারবেন। অর্থাৎ অনেক সময় আপনারা অভিযোগ দেন ট্রাভেলসের বিরুদ্ধে, এটা ঠিক না। মাসালা জায়েজি মাসালা যেটা, সেটা আপনাদেরকে ফলো করতে হবে, জায়েজ। কারণ ওখান থেকে নিয়ে এসে আবার ওখানে নিয়ে যাওয়া অনেক সময় কঠিন হইতে পারে। তো সেই হিসেবে সহজের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারে, যেটা জায়েজি মাসালা। তো ওই 5টি কাজ। এখন চুল হালাক করলেন, চুল হালাক করার পর, অর্থাৎ কঙ্কর নিক্ষেপ এবং চুল হালাক করার পর, এই 2টি কাজ হয়ে যাওয়ার পর আপনাদের জন্য সাধারণ পোশাক পরিধান করা, অর্থাৎ ইহরামের যে বিধিনিষেধ ছিল এতক্ষণ পর্যন্ত, সেটা কি হয়ে গেল, হালাল হয়ে গেল। তো এই 2টার মাধ্যমে, এই 3টি কাজের
অর্থাৎ মোট 5টি কাজের মধ্যে 2টি কাজের মাধ্যমে কি হয়ে যায়, হালাল হয়। অর্থাৎ যদি আপনারা কঙ্কর নিক্ষেপ করেন এরপরে চুল হালাক করেন তাহলে হয়ে গেল। কিন্তু কুরবানির সাথে কোনো সম্পর্ক নাই এটা। আপনি কঙ্কর নিক্ষেপ করলেন, কুরবানি করলেন, তাহলে হালাল হয়ে গেলেন তা না, এটা খেয়াল রাখবেন। কুরবানি এটার সাথে সম্পর্ক না, কুরবানিটা। তাহলে এরপরে আপনার বাইতুল্লাহ তওয়াফ সাই করার পর, যেহেতু তামাত্তু হজ, এখানে সাই আপনাদেরকে করতে হবে। তওয়াফ সাই উভয়টাই রোকনের অন্তর্ভুক্ত। এরপর এই তারিখের কাজ শেষ, 10 তারিখের কাজ সম্পন্ন হওয়ার পর আমাদের যে পরবর্তী যে কাজটা থাকবে সেটা হলো পরের যে 3 দিন আপনারা অবস্থান করবেন অথবা 2 দিন, এটা আপনাদের ট্রাভেলস বা ওনারা ওখানে যেভাবে তাবু পেয়েছেন সেইভাবে সেটার উপর নির্ভর করে 3 দিন অথবা 2 দিন উভয়টাই জায়েজ। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি, যদি কেউ 2 দিনে ওখান থেকে চলে আসে তাড়াহুড়া করে, কোনো পাপ নেই, জায়েজ। তো বাকি যে 3 দিন থাকবেন, এই 3 দিন আপনাদেরকে ওখানে কি করতে হবে, কঙ্কর নিক্ষেপ করতে হবে 3 জায়গায়, আকাবাতুল কুবরা, উস্তা এবং সুগরা। এখানে 3 দিন করে কি করতে হবে, 3 বার করে কঙ্কর নিক্ষেপ করতে হবে। কুবরাতে 7টি, এরপরে উস্তাতে 7টি, এরপরে সুগরাতে 7টি। তাহলে প্রথম দিন হলো মাত্র একবার এক জায়গায়, কুবরাতে 7 বার 7টি কঙ্কর, আর বাকি 3 দিনে 21টি করে, তাহলে মোট হবে 63, আর এই প্রথম দিন 7টি, তাহলে মোট হবে কত, 70টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আম্মা রামিয়ুকা ফাবিকুল্লি হাসাতিন মিনহা কাবীরাতাম মিনাল কাবাইরিল মুজিবাত মুহলিকাত, যে তুমি যে কঙ্কর নিক্ষেপ করবে, অর্থাৎ ওই আগের হাদিস যে 2জন সাহাবী এসে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি যে কঙ্কর নিক্ষেপ করবে, প্রত্যেক কঙ্করের বিনিময়ে আল্লাহ তাআলা এমন একটা কবিরা গুনাহ ক্ষমা করবেন যে কবিরা গুনাহ জাহান্নামে যাওয়া আবশ্যক করে। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের বলা যায় যে 70টা কবিরা গুনাহ ক্ষমা হবে যদি 70টা কঙ্কর আমরা নিক্ষেপ করি, তাহলে এটাও আমাদেরকে করতে হবে। না, ওটা হলো তওবার ক্ষেত্রে উল্লেখ করতে হয় যে আল্লাহ আমি এই পাপ করেছি, এটা ক্ষমা করো। এমনি ইস্তেগফারের ক্ষেত্রে যে আল্লাহ তুমি আমার সব পাপ ক্ষমা করো। তো যাই হোক, এরপরে ওখানে এই কঙ্কর নিক্ষেপ, তাহলে প্রথম দিন কঙ্কর নিক্ষেপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সূর্য ঢলে যাওয়ার পূর্বে, জোহরের পূর্বে, আর বাকি যে দিনগুলি সেটা করেছেন সূর্য ঢলে যাওয়ার পরে। বাকি 3 দিন এখানে যে আপনারা অবস্থান করবেন তাঁবুতে, এখানে আপনাদের কাজই হলো কঙ্কর নিক্ষেপ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ামু মিনা আইয়ামু আকলিন ওয়া শুরব ওয়া যিকরিল্লাহ, মিনার দিনগুলি হলো খাওয়া দাওয়া পান করার দিন এবং আল্লাহ তাআলার জিকিরের দিন। তাহলে যেহেতু এটা ঈদের দিন মুসলিমদের এই দিনগুলি, সুতরাং এখানে আপনারা খাওয়া দাওয়া যেভাবে করবেন, কোনো সমস্যা নেই। আর আল্লাহ তাআলার জিকির করতে হবে বেশি বেশি এবং কঙ্কর নিক্ষেপ করতে হবে এই 3 দিনে। এরপর আপনারা পরবর্তীতে যখন মক্কায় ফিরে আসবেন, মক্কা থেকে যখন আমরা দেশের উদ্দেশ্যে যাবেন, তখন কি করবেন, তওয়াফে ওয়াদা, বিদায়ী তওয়াফ এটা করবেন, এটাও ওয়াজিব, বিদায়ী তওয়াফটা আপনারা করবেন। তাহলে এইভাবে আমাদের হজটা মোটামুটি সম্পন্ন হবে ইনশাআল্লাহ। তো হ্যাঁ, আপনারা না, ওইটা সমস্যা নাই যদি আপনারা না পারেন, কারণ এখানে ভিড় থাকবে, মানুষ মাযুর, মানে ওজোর আপত্তি থাকার কারণে আপনারা যদি না পারেন, সম্ভব না হয়, আপনারা কি করবেন, পরে রাতে আসবেন, যেভাবে হোক পরে আসবেন। তো এখন প্রশ্ন হলো যে ওই তাকদিম তাখির হয় 10 তারিখের যে কাজগুলি, যে আমরা বললাম কঙ্কর নিক্ষেপ, এরপরে চুল হালাক, তারপরে পশু কুরবানি, তওয়াফ সাই, যদি এটা এদিক সেদিক হয়, কোনোটা আগে পিছিয়ে হয়, কঙ্কর নিক্ষেপ আপনি পরে করেছেন, আগে পশু জবাই করে ফেলছেন, অথবা চুল হালাক করে ফেলছেন আগে, কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবাগণ এসে জিজ্ঞাসা করলেন, প্রত্যেককে তিনি বললেন লা হারাজ, ইফআল ওয়ালা হারাজ, তুমি করো, কোনো সমস্যা নেই। সুতরাং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে এটা ঘটেছিল আর তিনিই সমাধান দিয়ে গেছেন, সুতরাং এখানে আপনারা এটা নিয়ে ইখতিলাফ করবেন না যে তারতিব আমাদের সঠিক হয় নাই, এটা বলবেন না। কারণ আপনার পশু কুরবানি কখন হবে এটা আপনিও হয়তো জানেন না, কারণ এটা তো আপনারা কোনো কোম্পানিকে দায়িত্ব দিয়ে দিয়েছেন বা কোনো ব্যাংককে দায়িত্ব দিয়েছেন, তো এটা তো আপনারাও জানবেন না কখন হলো, এটা দরকার নাই, কারণ তারতিব কিনা এখানে মুখ্য বিষয় না। এরপর
হজ যদি কোনো ব্যক্তির হজ কবুল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যদি কোনো ব্যক্তি হজ করে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, অন্যায় অশ্লীল কাজ এবং কথা থেকে বিরত থাকে, তাহলে সেই ব্যক্তি তার মা যেদিন তাকে ভূমিষ্ঠ করেছিল নিষ্পাপ করে অনুরূপ নিষ্পাপ হয়ে ফিরে আসবে। তাহলে আল্লাহ তাআলা এটা একটা বড় একটা সুযোগ দিয়েছেন যে নিষ্পাপ হয়ে ফিরে আসার। এবং তাহলে বোঝা যায় যে কবিরা গুনাহ ক্ষমা হয় বিশেষ কিছু ইবাদতের মাধ্যমে, তার মধ্যে অন্যতম হলো হজ। কারণ হজটা হলো সবচেয়ে লম্বা ইবাদত। অর্থাৎ একটা ইবাদত এত লম্বা 3 দিন ব্যাপী নাই। অর্থাৎ আপনি 8 তারিখ থেকে 10 তারিখ, মানে এত লম্বা ব্যাপী সময়ব্যাপী একটা ইবাদত অন্য কোনো ইবাদত নাই। সেই কারণে এই ইবাদতের ফজিলত অনেক বেশি, যে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করে দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। তো আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে এই হজটাকে মাবরুর করেন, কবুল করেন, এবং এর মাধ্যমে হজের যে সওয়াব রয়েছে, যে সকল ফজিলত রয়েছে, সেই সকল ফজিলতগুলি অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এটা মনে হয় বন্ধ করে দেন, বন্ধ করে দেন। 8 তারিখে যেটা 8 তারিখে এটা আমি যেটা